ওকে, এটা হচ্ছে আপনার কোড। এই যে পাশে মেইন অ্যাক্টিভিটি কোডটাও কেটে দেন। অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল, এটা কেটে দেন। ওকে, এটা জাভাও কেটে দেন। ওকে ফাইন। আর এই এক্সএমএলটাকে আপনি স্প্লিট করে দেন। ওকে, দেখেন আপনার ডিজাইন তো ওইটাই আছে। এই যে আপনি তো এভাবেই করছেন। ফাইন। তো আপনি কি করছেন, একটা স্ক্রল ভিউ নিয়েছেন, ম্যাচ প্যানেল র্যাপ কন্টেন্ট, ফাইন। আচ্ছা, আমি স্ক্রিনটা আপনার নিচ্ছি, আপনি একটু অ্যাকসেপ্ট করেন, আমি ব্যাকটা দিচ্ছি। ওকে, সো এরপরে আপনি এখানে আসলেন, এসে বললেন যে এটা একটা লিনিয়ার লেআউট, এর ভিতরে একটা আপনি ইমেজ ভিউ দিয়েছেন। ইমেজ ভিউর হচ্ছে হাইট দিয়েছেন 200 টিপি ফিক্স করে ম্যাচ প্যারেন্ট, ভালো। এরপরে দিয়েছেন টেক্সট ভিউ, ম্যাচ প্যারেন্ট, হাইট দিয়েছেন র্যাপ কন্টেন্ট, এক্স্যাক্টলি ওর নিচ থেকে শুরু হবে। ওকে, এরপরে আপনি একটা বাটন দিয়েছেন, যে বাটনগুলা আপনি এভাবেই চাচ্ছেন নাকি হরিজন্টালি চাচ্ছেন? হরিজন্টালি যাবে। হরিজন্টালি চাচ্ছেন, তো এই হরিজন্টাল বিষয়ে একটু বাকিরা হেল্প করেন তো, যে আমরা যদি এই যে তিনটা বাটন আছে এটা লেআউট হরিজন্টালি নেওয়া দিতে লাগবে চাই, একটা আর একটা লেআউট নিতে হবে, যে লেআউটটা লিনিয়ার লেআউট। লিনিয়ার লেআউট, যার ওরিয়েন্টেশন হবে কি হরিজন্টাল। হরিজন্টাল, হরিজন্টাল। রাইট? এটা কিন্তু আমরা ক্লাসে করেছিলাম, খালি একটু মনে করতে হবে, হ্যাঁ ভাইয়া? ওকে, জি স্যার, কিন্তু আপনি তো বলছিলেন যে স্ক্রল বাটনটা ইয়াতে মানে দুইটা ইয়াতে কাজ করবে না, ভিউতে কাজ না করবে না। আমি কি এরকম বলছিলাম যে দুইটাতে কাজ করবে না? ঠিকই বলছিলাম, কিন্তু তার সে এটার আন্ডারে কি এটা পড়ে? উম, এটা তো আচ্ছা ভাই, আরেকটা এখন কোশ্চেন ছিল এটা ভাই। তো আ- লিনিয়ারের ভিতরে আছে, আমি, এজন্য হ্যাঁ, এই যে সমস্যা হবে না। সাইম ঠিক বলছে, অর্থাৎ আমি বলছি স্ক্রল ভিউ একসাথে দুইটা মাল্টিপল ভিউকে স্ক্রলেবল করতে পারে না, এই জন্যই তো আমরা এর ভিতরে আরেকটা লিনিয়ার লেআউট নিলাম। হ্যাঁ, তো এখন ভিতরে যত লিনিয়ারের ভিতরে যত ভিউই নেই না কেন, এটা তো স্ক্রল ভিউয়ের কোনো হেডেক নাই, কারণ ও জানে ওর ভিতরে একটা ভিউ। এটা আমি যদি মিনিমাইজ করি তাহলে দেখো, এই যে স্ক্রল ভিউর ভিতরে কয়টা ভিউ? একটা। আর এটা একটা। একটা লেআউট, সো লেআউটের ভিতরে আমি তো দিতেই পারি, আমার যে ডাইমেনশন দরকার হবে আমি তো সেটাই দেবো। জি আচ্ছা ভাইয়া, স্ক্রল ভিউ যদি সবার উপরে আমরা মানে অ্যাড করি তাহলে আমাদের কি অসুবিধা হতে পারে তাহলে পুরো একদম ফার্স্টে? পুরো স্পেসটাই স্ক্রলেবল হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। ওটা আমরা এটা করতে পারতাম, আমাদের আজকে যে এখানে যে হ্যাঁ, এখানে প্রসেস, যেটা এটা ছিল করতে এখানে পারতাম, এটা করা যায় তো এটা আশা করা করি। যেত আর কি। তো এটা কমপ্লিকেশন হয়ে যাবে যে ভাইয়া কেন স্ক্রল ভিউ দিলাম, এই জন্য আমি ওটাকে এড়াই গেছি। ওকে। ওকে, এখানে বাটনগুলো ও খালিদ, তাহলে কি এখানে বুঝতে পারছেন ভাইয়া এখানে এটা কিভাবে দিতে হবে? জি, ওই ছবিটা আসে না কেন? আমি ওটা ওইটা আসতেছি, এটা বুঝতে পারছেন কিনা, ওয়ান বাই ওয়ান। জি এটা কিভাবে ঠিক করতে হবে আইডিয়া পেয়ে গেছেন? জি আমি করে দিতে পারি কিন্তু করে দেবো না, একটু প্র্যাকটিস করেন, হ্যাঁ। ভিডিওতে এটা বলা আছে, লিনিয়ার লেআউটের যে ক্লাসটা বোধহয় লাস্ট ক্লাসই করছিলাম লিনিয়ার লেআউট নিয়ে, ওইটা আরেকটুখানি মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। তাতে দুই আপনার দিন বহুত প্যারা দিতে স্যার। ভিডিওটা একটু দেখে নিন আর ভাইয়া, একবার। আপনার এই অ্যাসাইনমেন্ট করতে যে রাতে ঘুম হারাম নাই। আমি জানি একটা, সাত আমি আট একটা ঘন্টা বড় ট্রাই করছি, আমি প্রচুর বড় ট্রাই অ্যাসাইনমেন্ট করছি। দিছি এটা আমি জানি, কিন্তু শেখা হয়েছে অনেক কিছু, এটা ঠিক কিনা বলেন? কিন্তু হ্যাঁ, মজা এটা পাইছি, অনেক সত্যি মজা কথা। পাইছি। সব থেকে তবে অনেক কিছু সব থেকে শিখলাম। ইম্পর্টেন্ট জিনিস যে এইটা ছাড়াও অন্যান্য যেসব জিনিস আছে ওগুলো আমরা মানে আমি শিখছি, আমি জানি না বাকি দেখি অবস্থা। হ্যাঁ তো মানে করতে করতে দেখা গেছে যে অনেকগুলা মানে আপনার ভিডিও দেখছি, মানে ইউটিউবে জানে ভিডিও দেখছি, তো আরো আশেপাশে অনেক কিছু আইডিয়া পেয়ে গেছি। হ্যাঁ, এইটাই হচ্ছে কথা, যখন আমরা প্রেসারে পড়বো তখনই শিখি আসলে, ঠিক আছে? সো এটাই হয়। ওকে, নিশ্চিত কোনো প্রবলেম নাই, তো এখন প্রবলেমটা হচ্ছে এই ইমেজ ভিউটা নিয়ে, তাই তো? জি ইমেজ ভিউটা নিয়ে মার্জিন এটা দিছে, ওকে। এখানে কোন ইমেজটা আমরা শো করাবো? লাইক জি, আইমান সাদিকেরটা আইমান সাদিকেরটা, এটা। উপরেরটা এটা। ওকে, দেখি রান করি। আইমান সাদিক না? জি কই, কোনটাতে ক্লিক করব? সি মোরে। শো মোর। ও সরি, সৌমস। হ্যাঁ, ওকে। সো এটা কেন হচ্ছে, বিপদের কথা। স্ক্রল ভিউ হাইট, ও র্যাপ কন্টেন্ট, এটা র্যাপ কন্টেন্ট, স্ক্রল লিনিয়ার লেআউট, র্যাপ কন্টেন্ট, র্যাপ কন্টেন্ট,
এসআরসি আইমান সাদিক। আইমান সাদিক আসছে। ভাইয়া উপরে এই টুলস কন্টেক্সটটা কি জিনিস? এগুলো হচ্ছে আমাদের লাইব্রেরিগুলোর ইউআরআই, আমরা যেখানে ইউজ করতেছি এগুলা সিস্টেম থেকে, অ্যান্ড্রয়েডের যে সিস্টেম সেখান থেকে আসে আর কি, টুলস না না, ওই আছে। যে ওখানে ওখানে লেখা আছে যে টুলস কন্টেক্সট, এটার আপনার মানে ইয়াটা কি, মানে ফাংশনটা কি? আচ্ছা দাঁড়ান একটু পরে আসতেছি, একটু আমি এটা একটু ওকে ওকে ওকে, শিওর শিওর। র্যাপ কন্টেন্ট, গ্র্যাভিটি সেন্টার, ব্যাকগ্রাউন্ড, ফন্ট, টেক্সট সাইজ, সো সব কিছু তো ঠিকই আছে। উইথ ম্যাচ প্যারেন্ট, এটা সেন্টার, ইমেজ ভিউ, এখানকার হায়ারার্কি তো ঠিক আছে। স্যার গতকালকে বাটন দিয়ে এরকম হয়েছিল, বাটন কাজ করতেছিল না, পরে আবার ডিলিট করে এরপরে করছি আর আবার ঠিক হয়েছিল। ওরিয়েন্টেশন দরকার নাই, যার জন্য যদি এটা হবে না, এটা হওয়ার কথা না। আচ্ছা আপনার কোনটা দেখি তো, এটা হচ্ছে জাভা, এটা জি জাভার এক্সাম্পল হচ্ছে আইমান, ফাইন। আমাদের কোডটা এখানে, ডাটাটা এখানে আসবে তাই তো। ইমেজ আপনি এখানে জি নিচ্ছেন, আর ইমেজটা ইমেজ ভিতে সেট ইমেজ রিসোর্সে শো করা দিচ্ছেন। দ্যাটস ইট, ব্যাপারটা খুবই সিম্পল। কিন্তু প্রবলেমটা হচ্ছে কোথায়, আমারও তো মাথা গরম হয়ে গেল। এখানে কন্টেন্টসে ডট আইএমএন দিয়ে রাখা আছে স্যার। কোথায়? ডট আইএমএন, ডট আইএমএন, এই যে এখানে, আমি এখানে নিচে, না 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 এক্সএমএল, উপরে উপরে স্ক্রল ভের উপরে, স্ক্রল ভের না ডট আইএমএন লেখা আছে, এটা কোনো প্রবলেম কিনা? না না, এটা ঠিক আছে। এটা হচ্ছে যে আমার এই এক্সএমএল ফাইলটা কোন জাভা ফাইলের সাথে কমিউনিকেট করবে ও সেটা। আচ্ছা, ফাইলটা, হ্যাঁ এটা ঠিক আছে। এটা ঠিক আছে। আচ্ছা স্যার, এখানে তো আমি তো সোর্স দিয়ে ছবিটা এনে দিতে পারতেছি, তাহলে এত কোডিং করার কি দরকার ছিল আছে এক্সএমএল? আছে, দাঁড়াও এটাকে সলিউশন করি। এটা নিয়ে আমি নাকানি চুবানি খাচ্ছি। প্রিভিউ তো ঠিক দেখাচ্ছে, ওখানে ঝামেলা করছে। স্ক্রল ভি ম্যাচ ফ্রেন্ড দেওয়া আছে, এটা র্যাপ কন্টেন্ট হবে না? উইথটা না উইথটা ম্যাচ প্যারেন্ট ঠিক আছে, এটা সমস্যা নেই। হাইটটা র্যাপ কন্টেন্ট দিতে হয়। ওরিয়েন্টেশন ভার্টিক্যাল, ও হো প্রবাবলি got the button, এই যে প্রবলেমটা কি বুঝছো? অর্থাৎ জি স্যার। আমরা লিনিয়ার লেআউটে তুমি এখানে গ্র্যাভিটি সেন্টার করে দিছিলা, তো ভিউ বেশি হওয়াতে ও উপর নিচ থেকে মাঝখান থেকে সেন্টারটাই ধরে নিছিল, তো উপরেরটা বাদ নিচেরটাও বাদ, এটা প্রবলেম ছিল।
আর যখন আমরা স্ক্রল ভিউ ইউজ করব, স্ক্রল ভিউ এবং তার ভিতরে যে মেইন যে লেআউটটা আছে এটার হাইট সবসময় আমরা র্যাপ কন্টেন্ট দেবো, হ্যাঁ অলওয়েজ। কারণ আমরা জানি না যে স্কলের নিচে কতটুকু স্কল হবে, এটা ম্যাচ প্যারেন্ট হলে তো স্ক্রিনটা ফিক্স হয়ে যায়, তো এটা সবসময় র্যাপ কন্টেন্ট করবা। ইভেন যদি আমি ম্যাচ প্যারেন্ট দেইও দেখবা যে ওখানেও আমাকে একটা ওয়ার্নিং দেবে যে তুমি এটাকে র্যাপ কন্টেন্ট করে দাও। ওকে, ঠিক আছে। ও আর এখন বলো কি কোশ্চেন ছিল জানো, যে আমরা সোর্স দিয়ে তো এক্সএমএল এ ছবিটা নিয়ে চলে আসতে পারতাম, অথবা লেখাটা ফুলটা নিয়ে চলে আসতাম। নিয়ে আসতে পারতাম, তাই না? এখন জি। আসো, এই যে আই মানে তারপরে আয়ব বাচ্চুতে সেম কাজই হবে না বারবার? উম, জি স্যার। সেম কাজই হবে, তুমি আলাদা আলাদা অ্যাক্টিভিটি নিছো, কিন্তু আমরা আইমান আয়ুব বাচ্চু সবার জন্য আলাদা আলাদা না নিয়ে আমি যদি ডাইনামিক্যালি করতে চাই তাহলে কি আমার জন্য খুব অসুবিধা হবে করতে এখন? লাইক কিচ্ছু না, আমি যে মেইন অ্যাক্টিভিটি থেকে এখানে যেরকম একটা ডাটা পাঠাইছি, কোথায় একটা পাঠাইছি আই মানে, আমি সেম ডাটাটা যদি এখান থেকে পাঠাইতে চাই, কোথা থেকে, এই যে তোমার সেট কি S2 যেটা দিয়েছো দিয়ে আমি পাঠা দেবো কোথায়, আই মানে, জাস্ট আমার ডাটাটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু ক্লাস এবং এক্সাম্পল কিন্তু একটাই থাকবে, কারণ ডিজাইন ইজ সিমিলার, ক্লাসের ফাংশন সব সিমিলার। তাহলে আমি যদি এরকম দুইটা না 200 করি, আমাকে এক্সট্রা কোনো ক্লাস বা এক্সট্রা কোনো অ্যাক্টিভিটি বাড়াইতে হচ্ছে না। এবার কি বুঝতে পারছো? জি স্যার। ঠিক আছে, এই যে আলাদা আয়ুব বচ্চন নেওয়ার দরকার নাই, চঞ্চল চৌধুরী, হিরো আলম, খালেদ মোশাররফ একটা নেওয়ারও দরকার নাই, জাস্ট মেইন অ্যাক্টিভিটি থাকবে, আর একটা অ্যাক্টিভিটি থাকবে ধরো ডিটেলস অ্যাক্টিভিটি, সেখানে আমরা এইভাবে শুধু এখান থেকে ডাটা পাঠাবো আর ওই পাশে শো করাবো, মানে ডাটা সেট থাকবে আর আমরা ওইটাকে কারা থেকে দেখাতে থাকবো। ক্লিয়ার? জি স্যার। ওকে, আচ্ছা ক্লাস নাম্বার কত কেউ বলতে পারবেন? 16 15? 16 নম্বর। 16 16, ওকে। তো আমাদের মাঝখানে একটা দুইটা ক্লাসের কন্টেন্ট মানে হয়ে গেছে, তো চলেন আমরা এখান থেকে সেগুলো কভার করে দেব, কারণ এখানে একটু প্রথম দিকে আপনাদের টাইম বেশি দেওয়া লাগতেছিল, নইলে বুঝতেন না অনেক কিছু। ওয়েল, তো আমাদের টোস্ট, তারপরে চেক বক্স, রেডিও বাটন এগুলোর সাথে মিলে আজকে আমরা একটা কুইজ অ্যাপ তৈরি করব, ঠিক আছে? সো এটা হলে আমাদের মোটামুটি ফান্ডামেন্টালস বেশ ভালোটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা একটা কুইজ অ্যাপ তৈরি করার জন্য ফার্স্টে প্রথমে যে কাজটা করব, একটা প্রজেক্ট তৈরি করে নেই। প্রজেক্টের নাম দিলাম, কি নাম দাদা বলেন তো? কুইজ কুইজ প্রজেক্ট। কুইজ প্রজেক্ট, একটা ভালো নাম দেন যেটা একটা লুক্রেটিভ লাগে, এরকম ব্যাপার। কুইজ 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 কি কুইজ কিস এটা? কিউট জায়গায় এস কুইজ কুইজ ব্রেন গেম, হাসিব ভাই ব্রেন গেম, কুইজ কুইজ এস না কুইজ, এটা এরকম। কুইজ এইটা বেশ ভালো লাগছে আমার কাছে, কুইজ জিনিসটা একটা ব্র্যান্ড ভাব আসতেছে, মনে হচ্ছে যে ফ্রান্সের কোনো ব্র্যান্ড বা ইটালিয়ান কোনো ব্র্যান্ড এরকম লাগতেছে। ওকে, কুইজ, হ্যাঁ বেশ ভালো লাগতেছে, দিলাম কুইজ। বানান ভুল করে স্যারের ব্র্যান্ডিং লাগতেছে। হ্যাঁ, বানান ভুল করলেই ব্র্যান্ডিং হয়, সেটাই একটু কারণ পৃথিবীতে বড় বড় যে আবিষ্কারগুলো হয়েছে সেগুলো ভুল করেই হয়েছে। যদি বিশ্বাস না করেন নিউটনকে জিজ্ঞেস করেন, আপেল না বললে গ্রাভিটি আসতো না। না আসলে ভালো ছিল। মজার ছিল। ওকে, হ্যাঁ, ইভেন ওই যে টমাস আলভা এডিসন, আপনারা তো গল্পটা জানেনই, যে ও একভাবে আলো উৎপাদন করতেছিল, ভুল করে একবার ডাবল ওই ভাবে পুড়ে দেখে যে আলো তরো বেড়ে গেছে, তার মানে ওটাও কিন্তু ভুল করে গেছে, ঠিক আছে? আর এই ভুল করাটা হচ্ছে উপরওয়ালার পক্ষ থেকে আসা আর কি, যেটা আমি বিশ্বাস করি। অর্থাৎ আপনি কাজ করতে থাকবেন এবং ভুল করবেন, তখন উপরওয়ালা আপনাকে একটা জিনিস দিয়ে দেবে। ওকে, চলেন তাহলে। আচ্ছা দাঁড়ান, আমি কেউ কে আসে নাকি অনলাইন এটা আসার মতো? তাহমিদের আসতে
টাইম লাগবে, আরেকটা কোচিং এ গেছিল তাই। ও তাই না? হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে আসতে। ওকে, এই তা আমি দেখা পড়ছি তো। সমস্যা ওকে, তাহলে আমরা আমাদের কুইজের একটা সিম্পল ডিজাইন করে নিই, যেহেতু এক ক্লাসে অনেক বেশি প্রফেশনাল কাজ করা যাবে না, বাট আমরা মেইন যে সিস্টেমটা সেটা নিয়ে কাজ করব। ওকে, তো আমাদের কাছে এরকম একটা জিনিস আছে অ্যাজ ইউজুয়াল। আমরা আজকে একটু একটু দাঁড়ান, আমি একটু চিন্তা করে নিই। আগে ডিজাইনটা করে নিই, হ্যাঁ, তারপরে বাকিটা দেখছি। আচ্ছা, টেক্সট ভিউটাকে রাখি। এটা এটা টপ টপ টপ, বটমটা বাদ দিয়ে দেবো। ওকে, আর এখানটায় হ্যালো ওয়ার্ল্ডের পরিবর্তে নাম দেবো হচ্ছে @ অ্যাপ নেম কুইজ। এটার একটা মার্জিন দিয়ে দেই, মার্জিন 16 ডিপি। টেক্সট অ্যাপিয়ারেন্স, এখানে আমরা বডি মিডিয়ামটা দিয়ে দিই, ম্যাটেরিয়াল বডি না, টাইটেল টাইটেল লার্জ। এটা হচ্ছে আমাদের আর ফিক্স করে দিতে হয় না যে এটা কি হবে, এটা ম্যাটেরিয়াল ডিজাইনের কিছু ফরম্যাট আছে সেটা থেকে চলে আসে। ওকে ওকে, আর এর একটা আমরা দিতে পারি একটু সৌন্দর্যের জন্য আর কি, যদিও সৌন্দর্য আজকে আমাদের পয়েন্ট না, বাট তারপরেও একটা ফন্ট দিয়ে দিই তো ভালো লাগবে। কারো কোনো ফন্ট আছে নাকি পছন্দ? Font। টাইটেলের জন্য রোবোটো, আর লেখার জন্য পপিন্স। টাইটেলের জন্য রোবোটো, রাইট? রোবোটো কোনটা? বোল্ড? হ্যাঁ, বোল্ড। বোল্ড, ওকে। আরেকটা ফন্ট নিয়েই রাখি, আসি যখন এলাকায়। পপিন্স না, পপিন্স না, নিয়ে রাখি, পরে চেঞ্জ করবো নি। পপিন্স নর্মাল, জি। পপিন্স মিডিয়াম নেন তাহলে ভালো মিডিয়াম। হবে। ওকে, ঠিক আছে, পপিন্স মিডিয়াম, ঠিক আছে। সো আমরা একে দিয়ে দিলাম, একে পপিন্স আছে, আমি বললাম যে না তুমি রোবোটো বোল্ডে যাও। কুইজ, এখন আমরা এর একটা নাম দিই। নাম তাছাড়া তো আবার এটা, বাই দ্য ওয়ে, আমরা কি কনস্ট্যান্টে করব না লিনিয়ারে করব? আই থিঙ্ক লিনিয়ারটা সবচেয়ে লিনিয়ারে করেন। লিনিয়ারে করি, হ্যাঁ, সহজে হয়ে যাবে নি। লিনিয়ার হচ্ছে আমাদের ভাই। বুঝতে সুবিধা হবে। ওকে, ঠিক আছে। আর তাহলে এটার ওরিয়েন্টেশন দিয়ে দিই। কই বাবা ওরিয়েন্টেশন? ভার্টিক্যাল। আর এর গ্র্যাভিটিটা দিয়ে দেবো হচ্ছে সেন্টার হরিজন্টাল। ওকে, এখন হয়ে গেল আমার টাইটেল। তো একটা কুইজ অ্যাপের বেসিক কয়েকটা ফান্ডামেন্টাল থাকে। তো যেহেতু আমরা লজিক শিখবো, আপনাদেরকে আমি বড় কাজ করতে দেবো, কিন্তু আমরা আজকে লজিক শিখবো যেহেতু। তো কুইজ অ্যাপে সাধারণত যেটা হয় সেটা হচ্ছে একেবারে মিনিমালিস্টিক চিন্তা করতে গেলে একটা কোশ্চেন থাকবে, রাইট? বাংলাদেশের রাজধানীর নাম কি? অপশন থাকবে ঢাকা, দিল্লি, ইসলামাবাদ, ইয়াঙ্গুন। এর ভিতরে একটা অপশন ধরেন ঢাকা, আমরা জানি, আমরা খুব জ্ঞানী মানুষ, আমরা জানি যে এটা ঢাকা, দিলাম। দেওয়ার পরে এখানে আমরা একটা বাটন, এটা অনেকভাবেই হতে পারে, যে দেওয়া মাত্র চেক হবে, অথবা এখানে একটা জিনিস দিলাম, এটা একটা সাবমিট বা চেক বাটন দিলাম। দেওয়ার পর যদি তার আনসারটা রাইট হয়, তাহলে এখানে আমরা আর একটা স্কোরবোর্ড অ্যাড করে দেবো, বা উপরে দিতে পারি কোনো একটা জায়গায়, এখানে মিডলি নামের নিচে, যে যদি সে পারে তাহলে একটা স্কোর হবে, আর যদি না পারে, যদি আমাদের অ্যালগরিদম এমন হয় যে তাকে আমরা নেগেটিভ মার্কিং করব না, তাহলে যা আছে তাই। নেগেটিভ মার্কিং করলে, ভুল আনসার করলে তার মার্কস একটা করে কমবে। তো এটা হচ্ছে আমাদের একটা কুইজের ফান্ডামেন্টাল কুইজ স্টাইল। তো এটা করার জন্য আমাকে কয়েকটা জিনিস খেয়াল করতে হবে। খেয়াল করে দেখেন, আমি যদি একটা কুইজের সেট রেডি করতে চাই, তাহলে একটা কুইজের বেসিক কয়টা কম্পোনেন্ট হচ্ছে বলেন তো? যেটা প্রতিটা কুইজের জন্যই আলাদা আলাদা হবে। লাইক
কোশ্চেন, একটা হচ্ছে কোশ্চেন, এরপরে হচ্ছে কতগুলো অপশনস, অপশন, 3টা অপশন মিনিমাম। তাই না? কতগুলো অপশন, সেটা 4টা হতে পারে, 5টা হতে পারে, বা যাই দেখ না কেন, অপশনস। তারপরে হচ্ছে একটা রাইট আনসার, তাই না? আমরা একটা রাইট আনসার তারপরে দেবো, মাল্টিপল আনসার করবো না, ব্যাস। এইগুলা প্রতিটা কুইজের জন্য ইউনিক না, ঠিক কিনা? এছাড়া বাটন আছে, স্কোর আছে, এগুলো আলাদা বিষয়, কুইজের সাথে সম্পর্ক না। বাট এইটা কিন্তু ধরেন কোশ্চেন, ঢাকার বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা। এখন অপশন থাকলো ঢাকা, ইসলামাবাদ, দিল্লি, ইয়াঙ্গুন, 4টা অপশন থাকলো। এরপরে একটা হবে রাইট আনসার, সেটা কোনটা? সেটা হচ্ছে ঢাকা, তাই না? এ পর্যন্ত কি ঠিক আছে কিনা, আমাদের কি কিছুটা মানে মেক সেন্স করছে কিনা? এর বাইরে আর কোনো কুইজের কোনো ইউনিক অংশ আছে যেগুলো আমরা কুইজের সাথে অ্যাড করতে পারি, যে প্রতিটা কুইজের সাথে ইউনিক থাকলে আমাকে শেয়ার করেন যে ভাইয়া এটা কেন না? না, এগুলো আন্ডার ইউনিক করা যায়। ইউনিক ব্যাপারটা এগুলোর মধ্যেই পড়ে, তাই না? হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে চলেন আমরা আজকে একটা মডেল ক্লাস তৈরি করব বা ডাটা ক্লাস তৈরি করব এই কয়টা ইউনিক পোর্শনটা দিয়ে। হ্যাঁ, সো আমরা যাচ্ছি আমাদের ক্লাসে, এখানে একটা জাভা ক্লাস নাম দিলাম কুইজ। এখানে কয়টা ফিল্ড থাকবে, কি কি থাকবে আমরা বলছিলাম? নাম্বার 1, এটাকে প্রাইভেট করে দেই, প্রাইভেট স্ট্রিং, ফার্স্টে কোশ্চেন, না কোশ্চেন। সেকেন্ড হচ্ছে কি ছিল? আনসার, আনসার 1 একটা আনসার থাকবে, আনসার 2, আনসার 3, আনসার 4, 4টা আনসার থাকলো। আর একটা কি অপশন থাকবে? একটা থাকবে রাইট আনসার, কারণ এই 4টার ভিতরে একটা থাকবে রাইট আনসার। সো আমরা লিখবো যে রাইট, RIGHT, রাইট আনসার। সো এগুলো হচ্ছে কুইজের একেবারে কয়টা, 6টা ফান্ডামেন্টাল স্টাইল বা ফান্ডামেন্টাল কম্পোনেন্ট। এগুলো মিলে আমরা একটা নতুন ডাটা ক্লাস তৈরি করতেছি বা মডেল ক্লাস তৈরি করছি, যার নাম হচ্ছে কুইজ। দেখেন, ডাটা সেট করার জন্য আমরা এখানে জেনারেট করতে পারি একটা কনস্ট্রাক্টর। আমরা জেনারেট করতে পারি এখান থেকে ডাটা গেট করার জন্য গেটার মেথড। সেটার মেথড আপাতত দিলাম না, কারণ গেটার, সেটারও দিছি, শুধু গেটারই দেই, এলাকা গরম করে লাভ নাই। ব্যাস, সবগুলো গেট করবো, গেটার মেথড দিলাম, একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করলাম, আর ডাটা পয়েন্টগুলো রেডি করলাম। এই পর্যন্ত বুঝতে কারো কোনো অসুবিধা হলো আমাদের কুইজ ক্লাসটা? কোনো প্রবলেম না। নাই? গ্রেট। তাহলে চলেন আমরা কুইজটা তৈরি করি। তো কুইজে আমাদের স্টাইল তো আমরা জানি যে কিভাবে তৈরি করব। তো এটা একটুখানি কি বলবো, সৌন্দর্যমণ্ডিত করার জন্য আমরা একটা ব্যাকগ্রাউন্ড খুঁজে আনার চেষ্টা করি। নাম দিলাম কুইজ ব্যাকগ্রাউন্ড, কারণ একেবারে সাদা সাদা দেখলে ভালো লাগে না, তাই না? দেখি ইমেজের ভিতরে কি কি পাই। আই লাভ দিস ইমেজ, কিন্তু এটা স্টক, হাই রেজলিউশন পাবো না, শিওর। ফ্রি ফ্রি কাজ করতে গেলে কিছুই পাওয়া যায় না। ফ্রি পিকে সার্চ দেন স্যার, ফ্রি পিকে, ওকে, অথবা পিক্সেল আছে। ফ্রি পিক। ও, আমি কি বল লিখছি নাকি? হ্যাঁ, ভুল জায়গায় ভুল দিয়ে দিয়েছি। ফ্রি পিক, কুইজ। বাহ, ও বুঝে ফেলাইছে, আমার মতো আরো পাবলিক আছে যারা এগুলো সার্চ করে। ওকে, সো এটা একটা আছে, দেখি আমরা আমাদের সাথে ভালো যায় কোনটা।
এইটা কিন্তু চমৎকার লাগছে আমার কাছে আইকন হিসেবে উপরে কুইজের পরিবর্তে যেটাই দিতে পারি দেখতে কিন্তু চমৎকার হবে তাই না কিন্তু এটা তো দেবে না আর এটা তো আমরা পাবলিশও করছি না সো টেনশন নাই এটা নেব আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডের জন্য কালারের সাথে মিল করে আমরা 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 এইটা কি নিতে দাঁড়ান আর দু একটা দেখি এটা না আচ্ছা এটা নিয়ে নিই আরে আমার এত তেল নাই এডিট এখান থেকে রিসাইজ করব ফার্স্টে সিলেক্টটা করে নিই সিলেক্ট অল ক্রপ আমার এটুকু হলেই চলে এরপরে ফাইল সেভ অ্যাজ পিএনজি ডেস্কটপে রাখি লোগো এরপরে আরেকটা আছে কি নাম এটা আর কি ভাল লাগতেছে না থাক ব্যাকগ্রাউন্ড না চিন্তা করার দরকার নেই আমার এটাই থাক সাদাই থাক রিসোর্স ড্রয়েবল দিলাম লোগো সো একটা কাজ করি কুইজের নিচে একটা ইমেজ ভিউ নেই ইমেজ ভিউ ম্যাচ প্যারেন্ট ড্রাপ কন্টেন্ট src লোগো সো এটা একটু বোধহয় বেশি বড় হয়ে গেল হাইটটা কমায় দিই 100 ডিপি এটা ছাড়াই ভালো লাগতেছে ওকে চলেন এখন আমরা ডিজাইন করব কোশ্চেনটা সো কোশ্চেনের ডিজাইনটা খুব সিম্পলি করব সো আমাদের ডিজাইনটা কেমন বলছিলাম একটা স্কোর থাকবে স্কোরের নিচে ডিজাইন থাকবে তো স্কোরের জন্য টেক্সট আচ্ছা নামাজের সময় গেছে নাকি কিছু পরে আচ্ছা তাহলে আমরা 7টার সময় ব্রেক দেবো না হ্যাঁ 7টা টেক্সট এর নাম হচ্ছে স্কোর 0 আপাতত আর লেআউট গ্র্যাভিটি ও না এটা তো দেওয়াই আছে আমি বরং টেক্সট ভিউর গ্র্যাভিটিটা দিয়ে দেব গ্র্যাভিটি সেন্টার টেক্সট অ্যাপিয়ারেন্স টাইটেল লার্জ ব্যাস হয়ে গেল আমাদের স্কোরের কাজ এখন আমরা এর নিচে যেটা করব সেটা হচ্ছে এখানে একটা ডিজাইন নেব টেক্সট ভিউর জন্যই ও স্কোরের একটা আইডি দিতে হবে কারণ এটা ডাইনামিক্যালি চেঞ্জ হবে আইডি আইডি টিভি আন্ডারস্কোর স্কোর ওকে এখন আমরা এখানে আর একটা টেক্সট ভিউ নেব যেখানে বলবো এর নাম হচ্ছে ম্যাচ প্যারেন্ট অ্যাপ কোয়ান্টিটি দেই
টেক্সট ESTION কোশ্চেন, এটারও গ্র্যাভিটি সেন্টার। টেক্সট অ্যাপিয়ারেন্স, টাইটেল লার্জ না, এটা হবে স্মল, এর একটা মার্জিন দেব 8 dp, আর ফন্ট দেব ফন্ট ফ্যামিলি রোবোটো বোল্ড, করেও দেব ফন্ট ফ্যামিলি রোবোটো বোল্ড। এখন আমরা নিচে কিছু কোশ্চেনের সাথে আনসারও দিয়ে দেব। হ্যাঁ, তো চলেন আমরা এখানে বললাম এটা আইডি দিয়ে দিই, আইডি টিভি ও এন কোশ্চেন্স। এখন বিষয়টা হচ্ছে যে আমরা কোশ্চেনের আনসারটা কিভাবে দেব, কারণ এটা তো হবে হচ্ছে একটা চয়েস করতে হবে। হ্যাঁ, এটা জন্য আমরা ইউজ করব হচ্ছে রেডিও বাটন। তো রেডিও বাটন ইউজ করার জন্য আমাদের তার আগে রেডিও গ্রুপ ইউজ করতে হবে, কারণ রেডিও বাটনটা দেখবেন, রেডিও বাটন কোনটাকে বলে আমি যদি একটু দেখাই, এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অপশন যাই থাকুক না কেন, এই অপশনগুলোর ভিতর থেকে আপনি চয়েস করতে পারবেন একটাই, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা ইউজ করি রেডিও বাটন। আর যদি মাল্টিপল হইতো তাহলে সেক্ষেত্রে ইউজ করতাম হচ্ছে এটা করতে, আমরা ইউজ করতাম চেকবক্স। দুইটার কলব্যাক মেথড লিসেনার একই, শুধুমাত্র ওর ক্যারেক্টারিস্টিকটা আলাদা। ওকে, তো আমরা এখানে একটা রেডিও গ্রুপ নিচ্ছি যেটা কাইন্ড অফ লিনিয়ার লেআউট, কাইন্ড অফ না, এটা আসলে লিনিয়ার লেআউটকেই এক্সটেন্ড করে বানানো রেডিও গ্রুপ, মানে এটা একটা লেআউট। তার ভিতরে আমরা স্পেসিফিকভাবে যদি বলি তাহলে আমরা এখানে রেডিও বাটন ইউজ করব। সো আমরা এখানে যদি বলি রেডিও বাটন র্যাপ কন্টেন্ট, আমরা কিছু টেক্সট দিতে পারি। টেক্সট বলে দিলাম, ওরিয়েন্টেশন বলা লাগবে না এটাকে, এটার ওরিয়েন্টেশন বলা লাগবে অপশন অন, কিন্তু না বললে কি হবে সেটা আমি একটু দেখাই। এবং এটাও এর ক্ষেত্রেও একই জিনিস, আইডি বললাম, অপশন না আনসার, অপশনই দিই, অপশন 1 থেকে কপি করলাম, কপি করে পেস্ট চারটা অপশন দেব। সো অপশন 1, অপশন 2, অপশন 3, অপশন 4। অপশন 1 গেছে, 2, 3, 4। ওকে, যদি আমরা আমাদের লিনিয়ার লেআউটের ওরিয়েন্টেশন ঠিক না করে দিই তাহলে এটা যদি আমি কেটে দিই, দেখেন এটা কোথায় চলে গেছে বাকি ভিউগুলো। আমি যদি স্কেলটনে যাই, ব্লু প্রিন্টে যাই, তাহলে দেখতে পারবো এটা সব পিছনে চলে গেছে। হ্যাঁ, আর ঠিক এই রেডিও গ্রুপটাতে আমি যদি ওরিয়েন্টেশন না দিই, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ওরিয়েন্টেশন ভার্টিক্যাল, যদি আমি হরিজেন্টাল দিই তাহলে আমার ভিউগুলো হরিজেন্টালি চলে যাচ্ছে, কিন্তু বাই ডিফল্ট এখানে ওরিয়েন্টেশন দেওয়া থাকে যেটা হচ্ছে ভার্টিক্যাল। আর একটা লিনিয়ার লেআউটে এখানে ওরিয়েন্টেশন অবশ্যই দিতে হবে, কিন্তু কোনো কিছু না দিলে ওইটাকে বাই ডিফল্ট হিসেবে ধরে নেয় হচ্ছে হরিজেন্টাল। এটা হচ্ছে রেডিও গ্রুপ আর হচ্ছে একটা লিনিয়ার লেআউটের বেসিক পার্থক্যটা। আর লিনিয়ার লেআউটের ভিতরে সব কিছু রাখা যায়, এখানেও রাখা যায়, বাট এটা স্পেসিফিক একটা কারণে রাখা হয়, সেটা হচ্ছে রেডিও গ্রুপকে আমরা রেডিও বাটনগুলোকে রেডিও গ্রুপ এই লেআউটের ভিতরে স্টোর করি। কি আইডিয়াটা কি বুঝতে পারছেন, বা ব্যাপারটা কোনো কনফিউশন ক্রিয়েট করলো কিনা? আর মোদ্দা আগে যদি বলি, রেডিও গ্রুপটা আসলে লিনিয়ার লেআউটকে এক্সটেন্ড করে। এই দেখেন, রেডিও গ্রুপ এক্সটেন্ড লিনিয়ার লেআউট, অর্থাৎ এর ভিতরে এক্সট্রা কিছু ফিচার এক্সট্রা দিয়ে রাখছে, আর বাকিটা রেডিও গ্রুপটা আসলে একটা লিনিয়ার লেআউটই। ক্লিয়ার সবাই? রেডিও গ্রুপের কোনো আইডি লাগবে না? রেডিও গ্রুপের আইডি হ্যাঁ লাগবে, আইডি নাম দিলাম রেডিও ইউপি গ্রুপ। হয়ে গেল আমার কোশ্চেন, আমার আনসারের জায়গাটা। রেডিও গ্রুপকে একটা একো মার্জিন দিয়ে দিই, ঠিক উপরটার মতো 8 dp করে। ওকে, আর এই টেক্সটগুলোকে একটা ফন্ট ফ্যামিলি
অ্যাড করে দেওয়া ভালো, উচিত। পপিন্স দেব, পপিন্স, আর একটা হচ্ছে ইনক্লুড ফন্ট প্যাডিং ফলস, এই দুইটা সবাইকে অ্যাড করে দেবো। আর কোশ্চেনটারও পপিন্সই করে দিই, কারণ যেহেতু একই সাথে তারা চলাফেরা করছে। এবং ইনক্লুড ফন্ট প্যাডিং ফলস। এটা কি কাজ করে? আচ্ছা, প্রত্যেকটা ফন্টের ডিফল্ট একটা স্পেসিং থাকে, প্যাডিং থাকে। তো আমরা যদি এটা ইনক্লুড ফন্ট প্যাডিং, ওই ফন্টের প্যাডিংটাকে যদি ফলস করে দেই, তাহলে ওইটাকে সে ইগনোর করে দেয়, দেওয়ার টেক্সটের যে স্পেসটুকু সেটাই নিয়ে নেয়, এক্সট্রা কোনো প্যাডিং রাখে না। ঠিক আছে, আর যদি ট্রু করে দেই তাহলে সে ওই স্পেসিংটুকু নিয়ে নেবে। এই দেখেন একটুখানি স্পেস বেড়ে গেল, বোঝা গেছে? জি। ওকে, তো আমার নামাজ শুরু হয়ে গেছে, আপনারা যদি নামাজ পড়ে আসেন আমিও পড়ে আসি, বাকিটা আমরা তারপরে করছি। ওকে, ওকে স্যার। ওকে স্যার। স্টার্ট করি আবার স্ক্রিনটা। ওকে, সো এখানে আমরা দেখলাম যে আমাদের এরকম সব কিছুই দেওয়া আছে, সাথে আমরা এখন একটা বাটন দেব যেটা চেক করার জন্য। হ্যাঁ, সো রেডিও গ্রুপটাকে আপাতত আমরা বন্ধ করে দিচ্ছি বা মিনিমাইজ করে দিচ্ছি, বন্ধ করা ঠিক না। একটু পানি খেয়ে আমি। ওকে, সো এখানে একটা বাটন দিচ্ছি, বাটনের নাম দিচ্ছি হচ্ছে, কি দেব, আচ্ছা বাটনটা আগে নেই, পরে দিচ্ছি। র্যাপ কন্টেন্ট, র্যাপ কন্টেন্ট, আর এটাকে এর আচ্ছা, আমরা এর গ্রাভিটিটাকে এটা সেন্টার না করে এটাকে স্টার্ট করে দিই। এই পাশে থাকবে, মাঝখানে আমি চাচ্ছি না এটা মাঝখানে যাক, অথবা থাক ওরকমই থাক, যেটা করছি সেটাই থাক। আমরা এখন এই বাটনের একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব। আমরা ড্রয়াবলে যাচ্ছি, ড্রয়াবল থেকে নিউ, নিউ থেকে ড্রয়াবল রিসোর্স। আমরা এখান থেকে শিখছি না কিভাবে একটা কাস্টম শেপ তৈরি করতে হয়। সেই ওকে, সিলেক্টর থেকে কি দিতে হবে, শেপ। সেই আমরা এই ইয়েলো বাটনের সাথে ম্যাচ করে একটা, বা এই যে এই বাটনের সাথে ম্যাচ করে কি করব। তো ভালো হতো এই কালারগুলো পিক করতে পারলে, আপনারা যখন রিয়েল লাইফে কাজ করবেন মেক শিওর যে কালার পিক করবেন, হ্যাঁ পিক করে করবেন। তো এখন এর জন্য আবার আমাকে হয়তো কোনো পিকার ইউজ করতে হবে অথবা ফটোশপ ইউজ করতে হবে, তো আমি ওইদিকে আপাতত যাচ্ছি না। তো কাছাকাছি একটা কালার আমি নিয়ে নেব। তো তার জন্য আমি সবার আগে সলিড, সলিডে একটা কালার যাবে, কালারটা আপাতত আমি ব্ল্যাক করলাম। এরপর আমি প্যালেট থেকে পিক করব। হ্যাঁ, প্যালেটে যাব, আই থিঙ্ক এটা একটা কাছাকাছি কালার। স্যার জেপিজি থেকে কি কালার পিক করা যায়? হ্যাঁ, যে কোনো জায়গা থেকে পিক করা যাবে, জাস্ট ওইটা কি? ওই ফটোশপে নেবেন, ফটোশপে নিয়ে ওই যে ড্রপার দিয়ে পিক করলেই তো কালার কোড পেয়ে যাবেন। জি, ওকে ইজি দিয়ে নেওয়া যায় তো খুব সহজে। হ্যাঁ হ্যাঁ, পিক্সি দিয়েও নিতে পারবেন। কর্নার্স, রেডিয়াস 15 ডিপি। আমরা এর ব্যাকগ্রাউন্ড হিসেবে দিয়ে দিলাম বিটিএন ব্যাক। ওকে, আর টেক্সট দিয়ে দেবো হচ্ছে চেক, সিআইসি সি কে বানানোর মধ্যে ঠিক আছে, চেক আনসার। একটা প্যাডিং স্টার্ট আর এন দিয়ে দেবো, প্যাডিং স্টার্ট 8 ডিপি, প্যাডিং and 8 dp, font padding false, text
কালার ডেফিনেটলি এটা হোয়াইট হওয়া উচিত। আর টেক্সটের স্টাইলটা, এটা টেক্সট অ্যাপারেন্সটা টাইটেল লার্জ দেব, মিডিয়াম দেই। আর ফন্ট, একটা ফন্ট অ্যাড করে দিই, ফন্ট ফ্যামিলি রোবটে দেবো না পপিন্স দেবো? পপিন্স। পপিন্স, ওকে। তো হয়ে গেল আমার একটা মিনিমালিস্টিক ডিজাইন। হ্যাঁ, এখানে একটা অপশন দেবো, দেওয়ার পরে চেক করে দেখবো যে প্যাডিংটা একটু বাড়ায় দেন স্যার, 8 তো এখানে 15 দেন, সবচেয়ে ভালো হবে। 15 না, ওকে 16 দিয়ে দিই। এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের স্ট্যান্ডার্ড প্যাডিং বলা হয়, 16। ওকে, তো হয়ে গেল আমাদের একটা মিনিমালিস্টিক ডিজাইন। তো এরপরে আমরা এখন যদি চাই আর একটু কাজ কাম করতে করতে পারি, আর না হলে নাই। আমরা এখন এটা জাভাতে যাব। জাভাতে আমরা কিছু কাজ অলরেডি করে রাখছি, একটা মডেল ক্লাস তৈরি করে রেখেছি, এটা আপাতত লাগছে না। আমি এখন মেইন অ্যাক্টিভিটিতে যাব। যাওয়ার পর আমি প্রথমেই যে কাজটা করব সেটা হচ্ছে যে ভিউগুলো যা আছে ওগুলোকে আমি একটু ফাইন করে নেব। ওকে, সো ভিউগুলোকে ফাইন করার জন্য আমাদের কি কি লাগছে এখানে একটু তাহলে দেখব। ফার্স্টে স্কোরটা লাগবে। স্কোর কী টাইপের আছে এখানে? টেক্সট ভিউ। সো টেক্সট ভিউ একটা ভ্যারিয়েবল নিলাম। আমি নামটা এক্স্যাক্টলি এখানে যা আছে তাই দেবো। কেন? কারণ আমার কপি পেস্ট করতে সুবিধা হবে। সেম নামটাই। টেক্সট ভিউ আর কি আছে? টিভি কোশ্চেন আছে, এটাকে আমি পাশাপাশি রাখলাম। আর কি আছে? রেডিও গ্রুপ আছে, বাটন আছে। আমি বাটনটা আগে নেই, রেডিও গ্রুপটাকে পরে কাজ করছি। সো অ্যাপ কম্প্যাক্ট বাটন। নাম কি? কোনো নাম দিছি কি? না, দেই নাই। এখানে দিলাম আইডি। আইডি কি দেব? বিটিএন। চেক। বিটিএন চেক। হ্যাঁ, বিটিএন আন্ডারস্কোর সিএসসি বিটিএন চেক দিয়ে দিলাম। ওকে, এরপর কি আছে? একটা রেডিও গ্রুপ আছে আর 4টা রেডিও বাটন আছে। সো আমরা বললাম যে রেডিও গ্রুপ। রেডিও গ্রুপে একটা নাম দিয়েছিলাম, বোধহয় রেডিও গ্রুপই দিয়েছিলাম। হ্যাঁ, দিলাম রেডিও গ্রুপ। এরপর রেডিও বাটন আছে 4টা রেডিও বাটন, তাদের নাম খুব সিম্পল, অপশন 1 2 3 4। ফোনটা একটু বড় করলে দেখতে সুবিধা আমার জন্য। দেখতে সুবিধা হতো, তাই তো? চলেন বড় করব। স্যার অবজেক্টগুলোকে সাধারণত ওই ভিউ নাম অনুযায়ী হয়ে থাকে সাধারণত, তাই তো? না না, এটা হচ্ছে আমি কেন ওর নামের সাথে মিল রেখে দিচ্ছি। না, আমি আইডির কথা বলতেছি না, ওই যে রেডিও গ্রুপ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। কারণ আমরা যদি ওটাকে এখানে যেহেতু ওর অবজেক্টকে আমরা এখানে স্টোর করব, তো ডেফিনেটলি তো ওই টাইপের কারোর ভিতরে আমাকে স্টোর করতে হবে। যেটা আমি লাস্ট ক্লাসে ইন্টিজারটা বুঝাইছিলাম, ইন্টিজারের ভিতরে যদি কোনো রাখতে চাই ইন্টিজারই হতে হবে। ওকে, সো আমার সেম নাম দিলেও তো কোনো সমস্যা তো নাই। কিসের? এই রেডিও গ্রুপ এগুলা যেটা দিছেন আপনি এখন। জি জি, না সমস্যা নেই। না ভাইয়া যেটা বলছে যে এই যে এখানে যে আমরা যে রেফারেন্স ভ্যারিয়েবলগুলো ক্রিয়েট করতেছি, তো এটা কি ওই যেমন এটা রেডিও বাটন, এটা রেডিও বাটনই হতে হবে কিনা। আচ্ছা জি, আর এটা তো অপশন, মানে আইডি তো এটা আমাদের উপরে, কিন্তু আমরা সেম রাখতেছি এই জন্য, কারণ বারবার এই পাশে ঘোরাফেরি করার থেকে আমরা একবার নিয়ে নিলাম, জানলাম যে সব কিছু সেম নামই আছে, যেটা আমার আইডির নাম এবং সেটাই হচ্ছে আমার অবজেক্টের রেফারেন্স ভ্যারিয়েবল। সো কোনো সমস্যা নেই, সেম নামে থাকলে সুবিধা আছে আবার। সুবিধা হয়। হ্যাঁ, ওই সুবিধার জন্য আর কি। এটা যে একেবারে নিয়ম তা কিন্তু না, যে এরকমই করতে হবে। এই দেখেন টিভি স্কোর সেম নামে আছে, আমার জন্য খুব সুবিধা হয়ে গেল। আমি এখন ডুপ্লিকেট করে জাস্ট এখান থেকে টিভি কোশ্চেনটাকে পিক করলাম, দিয়ে দিলাম। আমি জানি যে ওর আইডি ওইটাই। বাটন চেককে পিক করলাম, দিয়ে দিলাম, ওর আইডি ওইটাই। রেডিও গ্রুপকে পিক করলাম, দিয়ে দিলাম, দিয়ে দিলাম। অপশন 1, অপশন 1, অপশন আচ্ছা স্যার, আইডি নাম
এরকম যদি আমার একটা গ্রুপ থাকে যে আমি চাচ্ছি যে একটা কাজ করলে ওই সকলের ভিতরে সেম কাজগুলো হবে, তাহলে আমি ওইটার মধ্যে একই ধরনের আইডি বা মানে জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে ক্লাস ইউজ করতাম, এমন কিছু কি আছে? কিরকম আইডিয়াটা আরেকবার একটু আমাকে ক্লিয়ার করে বলেন। যে আমি ধরলাম এখানে ধরুন তিনটা টেক্সট আছে, তো হ্যাঁ। আমি চাচ্ছি বাটনে ক্লিক করার সাথে সাথে টেক্সটের ইয়াগুলো চেঞ্জ হবে। তো দেখা যাচ্ছে তিনটা টেক্সটের জন্য আমাদের কি করতেছে, তিনবার তিনটা আইডি নেওয়া লাগতেছে। কিন্তু তিনটা আইডি না নিয়ে আমরা একবার একটা আইডি নাম দেবো, তিনটার ভিতরে সেম নাম থাকবে। আমরা এখানে ক্লিক করার সাথে সাথে তিনটার মধ্যে ওইভাবে ফাংশনগুলো ইউজ করতে পারবো। মানে ধরেন তিনটা টেক্সট ভিউ আছে, আপনি চাচ্ছেন যে একটা বাটনে ক্লিক করলাম, আমি তিনটা জায়গায় আমার অর্থাৎ তিনটা টেক্সট ভিউতে আমার তিনটা টেক্সট চেঞ্জ হয়ে যাবে এরকম। হ্যাঁ, কিন্তু আইডি হবে একটাই, আইডি না, মানে এক আইডি সেম আইডিতে হবে না, তিনবার নেওয়া লাগবে, তাই তো? তিনবার নিতে হবে। কারণ এর বেসিকই একটা পার্থক্য হচ্ছে, মানে এখানে আপনাকে আটকায় দেবে, সেটা হচ্ছে যে সেম আইডি সেম এক্সএমএল ফাইলে একটা একাধিকবার হতে পারবে না, একবারই হতে হবে। আচ্ছা, আইডি ছাড়া এমনি ধরার মতো অন্য কোনো ওয়ে নেই না? না, আইডি ছাড়া মোটামুটি ধরার কোনো ওয়ে নাই। ওইটা হ্যাঁ করা যাবে, সেটা হচ্ছে এক্সএমএল ছাড়া। এক্সএমএল ছাড়া আপনাকে র ভাবে এটা জাভাতে ক্রিয়েট করে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা সেটা আচ্ছা আপনি স্যার। করতে পারবেন, কিন্তু ওইটা অনেক বেশি মানে ঝামেলার কাজ, অসম্ভব না, ঝামেলার কাজ। মানে ওই যে মশা মারতে কামান দাগানো ব্যাপার হয়ে যাবে আর কি। আপনি স্যার অনন্ত জলিল না? সেটাই, তো অসম্ভবকে সম্ভব করে আমাদের কাজ, কিন্তু ওই আননেসেসারি সময় নষ্ট করা আমাদের কাজ না, ঠিক আছে? আমার কথা হচ্ছে ভাই, যেটা সহজে সহজে হয়ে যাবে সেটা করে ফেলবো। বাট যদি কখনো করতে হয় যে হ্যাঁ আমার এটা নেসেসিটি, তখন করবো। আমার কয়টা আইডি নিলে কি যায় আসে। আর আমরা যখন এখন ওই ভিউ বাইন্ডিং ডাটা বাইন্ডিং ইউজ করি, এখানে কাজ অনেক কমে যায়। যখন আমি যদি, যদিও আপনাদের মডিউলে নাই, যদি বাট তাও কাজ করে, যদি অ্যাটলিস্ট ভিউ বাইন্ডিংটা যদি কাজ করি, তখন দেখতে পারবেন যে ফাইন ভিউ আইডি এটা অবসোলেট হয়ে যাবে, এটা আর দরকারই হবে না, ঠিক আছে? অনেক কোড কমে যাবে, মিনিমাইজড হয়ে যাবে। ওকে, এখন আমরা আমাদের কমিউনিকেশনটা করে ফেললাম। এখন আমাদের কোশ্চেন সেট রেডি করতে হবে। হ্যাঁ, সো একটা লিস্ট নিলাম, লিস্ট হবে টাইপ অফ কুইজ। আমরা কিন্তু এরকম লিস্ট নিয়ে কাজ করছি না? কুইজ নিয়ে এরকম নিয়ে কাজ করেছি। এখন এটাকে ইনিশিয়ালাইজ করে দেব ওয়ান ক্রিয়েটের ভিতরে, কুইজ লিস্ট নিউ অ্যারে লিস্ট। ওকে, নিউ অ্যারে লিস্ট দিয়ে দিলাম। এখন আমি যদি এই অ্যারে লিস্টে ডাটা অ্যাড করতে চাই, কিভাবে অ্যাড করতে পারবো বলেন তো? এনি আইডিয়া? কুইজ লিস্ট ডট অ্যাড অ্যাড কুইজ লিস্ট ডট অ্যাড সে অ্যাড নাকি সেট? অ্যাড। আচ্ছা, অ্যাড, তারপর হচ্ছে যেটা অ্যাড করতে চাই। কোনটা অ্যাড করতে চাই বলেন দেখি, আমি একটু শুনতে চাই আপনাদের কাছ থেকে। যেমন ধর হোয়াটস দ্য হোয়াটস ইউর কান্ট্রি নেম? না, আপনি একটু দেখেন আমাদের এই কুইজ লিস্টের ডাটা টাইপটা, মানে জেনারিক্স টাইপটা একটু দেখেন। আমি কি এখানে স্ট্রিং দিতে পারবো? সম্ভব? ওটা তো না, ক্লাস। ইন্টিজার দেওয়া আছে। টিজার না, একটু ভালো করে খেয়াল করেন যে আমরা যে লিস্টে ডাটা অ্যাড করতে চাচ্ছি আর এই লিস্টে, তার ডাটা টাইপটা কি বা জেনারিক্স টাইপটা কি? জেনারিক্স টাইপটা বেশি ভালো শোনা যায়। এটা তো একটা অ্যারে, অ্যারের মধ্যে হচ্ছে আমরা ক্লাস রাখতেছি। না, আপনি এখানে দেখেন, এটা একটা অ্যারে লিস্ট না? নাম্বার ওয়ান, এটা তো ক্লিয়ার একটা অ্যারে লিস্ট। জি যার মধ্যে ডাটা অ্যাড করতে গেলে ডেফিনেটলি আমাকে অ্যাড ফাংশনটা ইউজ করতে হবে, ট্রু। জি। কিন্তু এটা যদি কুইজ না হয়ে স্ট্রিং হতো, তাহলে আমরা এখানে স্ট্রিং অ্যাড করতাম, ইটস অ্যাবসলিউটলি ফাইন। হোয়াট হ্যাপেন যখন আমরা এখানে একটা আমাদের তৈরি করা কাস্টম ক্লাসই ডাটা টাইপ আচ্ছা, হিসেবে বুঝতে দিচ্ছি, পারছি জেনারিক্স বুঝতে টাইপ। পারছি। তাহলে আপনাকে এই টাইপের ইউজ করতে হবে, মানে কুইজ টাইপের ডাটা। কুইজ টাইপের ডাটা, অর্থাৎ কুইজ টাইপের ডাটা কোথায় পাবো? অর্থাৎ কুইজের অবজেক্ট তৈরি করে আমরা ইউজ করতে পারবো, তাই না? হ্যাঁ, ওকে, তা আমরা কুইজের অবজেক্ট কিভাবে তৈরি করি আমরা জানি, যে জাভাতে অবজেক্ট তৈরি করতে আমরা এই হচ্ছে কুইজ, কুইজ ধরে নাম দিলাম কুইজ, তারপরে নিউ কুইজ। এরপর এখন কুইজের ভিতরে আমাকে ডাটা স্টোর করতে হবে। কি কি? প্রথমে আছে কোশ্চেন, চারটা অ্যান্সার, তারপর রাইট অ্যান্সার। তো প্রথম কোশ্চেনটা কি? আমি এক্সট্রা কোনো কোশ্চেন দিচ্ছি না, জাস্ট আমি বললাম যে এটা একটা কোশ্চেন ওয়ান। হ্যাঁ, কোশ্চেন ওয়ান, ওতে সময় নষ্ট হবে। এরপরে কি আছে? আনসার। আমি বললাম যে আনসার ওয়ান,
কমা, তারপরে আনসার 2 আছে, আনসার 2 কমা, কই গেল, আনসার 3, ফোর্থ ওয়ান হচ্ছে আনসার 4। আচ্ছা, এটাকে একটু আমি ডাউন এই সাইজ করে নেই। আনসার 4, এটা হচ্ছে আইডি আনসার। ইউজ করলে ভালো হতো না ওটার মধ্যে? আইডি বলতে যে ইন্টিজার, যেমন 1 2 3 4, নাহলে আমরা বুঝবো কেমনে কোনটা সঠিক অ্যান্সার? হ্যাঁ, আমরা আসতেছি, ওই জন্যই কিন্তু আমরা আগে ডাটা ক্লাসটা তৈরি করে নিয়েছি। এবং ফাইনাল যদি আমি আরেকটা দেখি, এখানে দেখেন আমাকে বলে দিতে হচ্ছে যে আমার কোনটা, রাইট আনসার কোনটা। ধরেন আমি বলে দিলাম রাইট আনসার হচ্ছে আনসার 2, আনসার 2। সো আমার এটা একটা কোশ্চেন সেট রেডি হয়ে গেল। একটা কোশ্চেন, একটা কোশ্চেন, চারটা আনসার, এর ভিতরে একটা রাইট আনসার। রাইট আনসারটা স্যার বুঝতে পারলাম না, যে আনসার 2 মানে সবসময় কি আনসার 2 হবে এটা? না, মানে এই স্পেসিফিক এই কুইজটার জন্য রাইট আনসার হচ্ছে 2, আরেকটার জন্য হয়তো 3, আরেকটার জন্য 4, আরেকটার জন্য 1, এভাবে। তো তখন কি আমাদের আর মানে তখন আবার ইন্ডিভিজুয়াল করে ইয়ে করতে হবে? ডেফিনেটলি আপনি যখন কোশ্চেন সেট রেডি করবেন, আপনাকে প্রথমে কোশ্চেন, আনসারগুলা বা অপশনগুলা, আর সাথে আপনাকে রাইট আনসারটা দিয়ে দিতে হবে। তাহলে ধরেন একটা কুইজের ভিতরে যদি 8টার মতো 8টা থেকে 10টা কোশ্চেন থাকে, তাহলে আমাকে আবার 8বার এইভাবে করতে হবে? 8টা এক্স্যাক্টলি। ওকে। ওকে, তো এটা হয়ে গেল আমাদের একটা কুইজ। তো এটাকে আমরা কি করব, জাস্ট অ্যাড, যদি কুইজ দিয়ে দেই, তাহলে আমার এখানে একটা কুইজ আমার অ্যারে লিস্টে অ্যাড হয়ে গেল। এই পর্যন্ত বুঝতে কারো অসুবিধা হলো কিনা? না। ওকে, যদি অসুবিধা না হয়ে থাকে তাহলে এটাকে আমরা আরেকটু শর্টস করতে পারি। লাইক রেফারেন্স ক্রিয়েট না করে ডিরেক্টলি আমরা এই যে নিউটা আছে, এখান থেকে পুরোটাকে শুধু নিউ নিউ থেকে শেষ পর্যন্ত কপি করে আমরা যদি এখানে মানে ইনলাইনে অবজেক্ট ক্রিয়েট করে দিয়ে দেই, এটা তো ওর কোনো সমস্যা নাই। এভাবে লেখা, এভাবে একটু মেমোরি বেশি খরচ হয়, এভাবে মেমোরি একটু কম খরচ হয়। অর্থাৎ চাইলে আমরা এভাবেও দিতে পারি, আবার এভাবেও আলাদা করেও দিতে পারি। কি ক্লিয়ার সবাই? আচ্ছা, বাই দ্য ওয়ে, আমরা যখন রিয়েল টাইমে কাজ করব তখন কিন্তু আসলে এইভাবে হার্ড কোডেড করে আমরা তো কুইজ দিয়ে দেবো না। ওইটা তো ডাটাবেজে একটা জায়গা থেকে ইনসার্ট করব, কুইজগুলো ইনসার্ট করব, সেখান থেকে ধরেন ডাটা আসবে, তারপরে আমরা ওর উপর বেস করে হয়তো করব। এটা হচ্ছে আমাদের জাস্ট বোঝার জন্য যে এটা তো ডাটাবেজ বা এখন আমাদের কিছু নাই। সো এখানে আমরা একটা কি বলবো এটাকে, এখানে একটা মক তৈরি করতেছি, মক কুইজ তৈরি করতেছি। তো চলেন এটাকে আমরা, যেহেতু আমরা চারটা অপশনই তৈরি করি, বেশি করব না। এটা হচ্ছে কোশ্চেন 2। কোশ্চেন 2 এর আনসার কি হবে? রাইট আনসার হবে ধরে নেন 1। অপশন সেম রাখলাম, কারণ অপশন চেঞ্জ করার কোনো দরকার আমি মনে করতেছি না। যদি আপনারা চেঞ্জ করতে চান, চেঞ্জ কিন্তু করতে পারেন। আমার কথাটা কি বুঝতে পারছেন? জি জি, মানে ওই সাফেল হবে তো। হ্যাঁ, মানে আপনারা চাইলেন আপনাদের করতে হবে এটা রিয়েল লাইফে কাজ করতে গেলে, কিন্তু আমরা জাস্ট আমাদের সিস্টেমটা টেস্ট করার জন্য যে অ্যান্সার 1, অ্যান্সার 2, অ্যান্সার 4, এটার সাথে আমরা মিলা দেখতেছি যে আমাদের সিস্টেমটা কাজ করবে কিনা, এইটুকুই। এটা দিলাম 4, আর লাস্ট আর একটা অ্যাড করবো, ওটা ছিল 3 4, চারটা। আমরা 400 করতে পারি, ডাটাবেস থেকে যখন আসবে তখন 400 হতে পারে। এটা 1 দিয়ে দিলাম, দ্যাটস ইট। সো কি হলো, এখানে আমাদের একটা কুইজ লিস্ট, অ্যারে লিস্ট তৈরি হয়ে গেল। এই লিস্টে 4টা কোশ্চেন আছে, ঠিক আছে, তার সাথে চারটা চারটা করে অপশন দেওয়া আছে এবং একটা রাইট আনসার দেওয়া আছে। তো এখন এই লিস্ট থেকে আমাদের এই ডাটাটাকে বের করে কোশ্চেনে সেট করতে হবে, অপশনে সেট করতে হবে, এবং রাইট আনসারের সাথে চেক করা ইউজারের গিভেন আনসারটা আমরা চেক করব বাটন চেক যখন ক্লিক করবে ওই টাইমটাতে। সো পুরো ব্যাপারটাকে আমরা মোটামুটিভাবে ক্লিয়ারলি বুঝলাম কিনা? জি, বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা একটা কুইজ সেটআপের কাজ করব। সো কুইজ সেটআপের কাজ করব, এটা কিভাবে করব? ডাইনামিক্যালি করি।
সেখানে একটা ইন্টিজার টাইপের নিচ্ছি, ইন্ট নাম দিলাম ইন্ডেক্স ইকুয়ালস টু 0, 0 ইন্ডেক্স থেকে ডাটা আসা শুরু করবে, এই জন্য ইন্ডেক্স দিলাম। আর এখানে একটা আমরা মেথড লিখি, মেথডের নাম দিয়ে হচ্ছে সেট আপ কুইজ টু ভিউ, এখানে ইন্ডেক্সটা দিলাম। দেওয়ার পর আমরা এটা জাস্ট অল্টার ইন্টার দিয়ে একটা মেথড ক্রিয়েট করে নিলাম আমরা এখানে। ওকে, তো এখানে কি হবে, আমাকে একটা ইন্ডেক্সও দিবে এবং সেটা দিয়ে আমি সেট করব, কুইজটা ভ্যালু সেট করব। তো তার জন্য আমাদের কি কি করতে হবে, চেকটা সুইচ, হ্যাঁ ফার্স্টে আমরা কোশ্চেন সেট করব। তো কোশ্চেন সেট করার জন্য আমাদের কোশ্চেনের নাম কি, টিভি কোশ্চেন্স ডট সেট টেক্সট, টেক্সটটা কোনটা হবে, টেক্সটটা হবে হচ্ছে কোনটা, কুইজ লিস্ট ডট গেট গেট আই, ইন্ডেক্স কোনটা 0, প্রথমে সে 0টাই তো নেবে। এরপরে ডট গেট কোশ্চেন, সে তাহলে প্রথমে কোশ্চেনটা পেয়ে গেল। বুঝলাম কিনা আমরা এখানে? জি জি। ওকে, তাহলে চলেন আমরা বাকি জিনিসগুলো এভাবেই শেষ করব। আমরা অপশনগুলো অ্যাড করব। অপশন 1 ডট সেট টেক্সট, ফাংশনালি চেক করার জন্য এখানে বলবো কুইজ লিস্ট ডট গেট ইন্ডেক্স ডট গেট অ্যান্সার 1, এটা আমরা 4টা ডুপ্লিকেট করে নেব। অপশন 1 2, আমরা গেট অ্যান্সার 2, অপশন 3 গেট অপশন 3, 4 গেট অপশন 4। আর একটা হচ্ছে আমরা রাইট অ্যান্সারটা, এখন না রাইট অ্যান্সার তো আমাদের দরকার নাই, ঠিক আছে আমরা এটা পরে দেখব। ওকে, সো এখন যদি আমরা আমাদের প্রজেক্টটাকে রান করি প্রথমবারের মতো, একটু দেখতে চাই যে আমার কোশ্চেনটা সেট হলো কিনা, তাহলে আমরা একটুখানি শান্তি পাই যে হ্যাঁ কাজ করছে। চলেন আমরা, আমার একটুখানি প্রবলেম আছে, প্রবলেমটা ঠিক করে আসি। স্যার আমার অ্যাপটা এরকম অবস্থায় এসে থেমে যায়। এমন, আচ্ছা থেমে যায়, তাহলে ইমেল আইডিটা ডিলিট করে নতুন করে সেট আপ করে নিন। আচ্ছা দেখেন তো আমার কোশ্চেনগুলো আসছে, কোশ্চেন 1 অ্যান্সার 1 অ্যান্সার 2 অ্যান্সার 3। আচ্ছা এইটা কি আমাদের, এটা কি ডিজাইনটা কি সেম ছিল নাকি, চলুন তো একটু দেখে আসি। এই যে অপশন ছিল, এখানে লেখা ছিল অপশন 1 অপশন 2 অপশন 3, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি আনসার 1 আনসার 2 আনসার 3 আনসার 4 এবং কোশ্চেন 1। এবং আমরা যদি এখানে ইন্ডেক্সটাকে চেঞ্জ করে দেই, ধরেন ইন্ডেক্স 2, কোশ্চেন 2 কোশ্চেন 3 অ্যান্ড ইন্ডেক্স 2 মানে কোশ্চেন 3 আনসারগুলো আসছে। সো আমরা যে সেট আপ করতে চাইছিলাম যে অ্যারে লিস্ট থেকে ডাটাটাকে বের করে, কাস্টম ক্লাস থেকে বের করে সেটা যে আমরা ইতে রাখতে পারি, আমাদের ভিউতে বাইন্ড করতে পারি, এটা তো ক্লিয়ার নাকি এ পর্যন্ত? জি জি। ওকে গ্রেট, তাহলে চলেন এখন আমাদের আরও অনেক ডাইনামিক কাজ করা বাকি আছে, তো আজকেই শেষ করবো ইনশাল্লাহ, চিন্তা করবেন না এটা। তো এখন
এখানটায় আমরা চেক রাইট আনসার দেব। চেক রাইট আনসার, বাটন চেক ডট সেট অন ক্লিক লিসেনার। এটা আমরা স্যার একটা কোশ্চেন করি। হ্যাঁ হ্যাঁ স্যার এই ইন্ডেক্স যেটা আছে স্যার, এটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে নাকি অটোমেটিক ভাবে মানে আমরা যখন নেক্সট ক্লিক করব সাথে সাথে ওটা হয়ে যাবে চেঞ্জ হবে? হ্যাঁ আমরা ওইটাই করব। এখন আমরা জাস্ট হার্ড কোডেড করে করলাম, আচ্ছা, প্রথমবার আচ্ছা, জিরো বুঝতে লেট পারছি। করবো, এরপর আমরা চেঞ্জ ওইটা- করবো। ওইটা ওর পরে হবে, ওটা অটোমেটিক হয়ে যাবে। হ্যাঁ ওর পরে হবে, রাইট। ওকে, সো বাটন চেকে আমরা প্রথমে যে কাজটা করব, যে ইউজার যে বাটনটাকে প্রেস করেছে, হ্যাঁ বাটনটা প্রেস করেছে, সেখানে সে কোন বাটনটা প্রেস করছে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তারপরে সেটার সাথে মিলায় আমরা রাইট আনসারটা চেক করব, এটা একটা জিনিস। তার মানে এখন আমাদের প্রথম যে কাজটা হবে ডিটেক্ট করা যে ইউজার কোন বাটনটাকে সে প্রেস করেছে, কোন অপশনটাকে, রাইট। জি আমরা যদি কাজটা কিন্তু ছোট কিন্তু বেশ ভেজালে আছে, কিন্তু আমরা এই জন্য স্টেপ বাই স্টেপ প্রবলেমটাকে সলভ করছি। যে আমাদের প্রথমে ফাইন্ড আউট করতে হবে ইউজার কোন বাটনটাতে ক্লিক করছে, অর্থাৎ অপশন 1 থেকে 4 এর ভিতরে কোনটাকে ক্লিক করছে। তো সে তো একটা আনসার দেবে। তো আমরা কি করব, এখানে একটা স্ট্রিং টাইপের একটা ভ্যারিয়েবল নেব, যার নাম দেব হচ্ছে গিভেন আনসার। এখন এরপর আমরা এই যে রেডিও গ্রুপটা আছে, হ্যাঁ এটার একটা লিসেনার অ্যাড করব। রেডিও গ্রুপ ডট অন চেক সেন্স লিসেনার নিউ, আমরা আচ্ছা থাক এখানে ল্যাম্বডা করার দরকার নেই, পরে দেখব। রেডিও গ্রুপ, এবং এখানে একটা ও আমাকে পজিশন দিচ্ছে, এখানে আই দিছে, এটা একটু দেখতে খারাপ লাগছে। তো আমরা এখানে যেটা পাবো অ্যাকচুয়ালি সেটা হচ্ছে রেডিও বিটিএন আইডি, আমাদের মতো আমরা চেঞ্জ করে নিলাম। ওকে, তো এখন এই যে আইডিটা, এই আইডিটা কোনটা, এটা হচ্ছে এই যে যে যখন ক্লিক করবে, অর্থাৎ রেডিও বাটনে ক্লিক করলো, করার পর এই যে অপশন 3 অপশন 4 এই যে আমরা বাটনগুলো ইউজ করেছি, এটা হচ্ছে ওর আইডিটা। তো এই গ্রুপে আন্ডারে যেহেতু আছে, এই গ্রুপটাতে কেউ যখন ভিতরে কোনো একটা কিছুকে সিলেক্ট করবে, তখন এই রেডিও বাটন আইডিতে আমরা ওই বাটনটাকে পাবো, ঠিক আছে। তো নর্মালি একটা রেডিও বাটনকে কিভাবে পেতে গেলে, আচ্ছা একটা মিনিট একটু, তো আমরা যদি নর্মালি চিন্তা করেন, আমরা যদি একটা রেডিও বাটনকে এখানে ফাইন করতে চাই, তাহলে রেডিও বাটন আমরা কি দেব, আমরা দিলাম হচ্ছে ধরেন চেকড, আমার কথা কি শুনতে পাচ্ছেন, চেকড জি স্যার। বাটন। আমরা কি বলবো, আমরা বলবো ফাইন ভিভাই আইডি আর ডট আইডি না অপশন 1, এরকমই তো আমরা দিয়ে আমরা একটা রেডিও বাটনকে ফাইন করতাম, তাই না? ঠিক না ঠিক বলেন তো, এভাবে করতাম না? জি জি। কিন্তু এটা যতবারই করি না কেন, এটা শুধুমাত্র অপশন 1 এই বাটনটা কি পাবো। কিন্তু আমরা এই ব্যাপারটাকে একটু ডাইনামিক করবো, যেহেতু রেডিও বাটনের যে আইডিটা আছে সেটা এখানে আমাকে দিয়ে দেবে যখন কেউ লিসেন পুরো গ্রুপের ভিতরে কোনো একটা বাটনকে ক্লিক করবে। সো আমি আর ডট আইডি ডট অপশন 1 এই পুরো মেকানিজমটাকে বাদ দিয়ে আমি জাস্ট এখানে বলে দেব রেডিও বাটন আইডি, দ্যাটস ইট। সো এখন কি হবে, এখানে যে বাটনের আইডিটা থাকবে এটা হচ্ছে টোটালি যে যখন ক্লিক করবে, ক্লিক করার পর যে বাটনটা সে ক্লিক করছে সেই আইডিটা আমরা চেক বাটনে পেয়ে যাব। আর যখন ওখানে পেয়ে যাব, বাকি কাজটা তো আরও সহজ। জাস্ট আমরা এখানে বললাম যে গিভেন আনসার ইকুয়ালস টু চেক বাটন ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং ডট ট্রিম যদিও না দিলেও চলে, ট্রিম করা লাগেন এখানে, তারপরে দিয়ে দিলাম। অর্থাৎ কেউ যখন কোনো বাটনে ক্লিক করলো, প্রথমে সেই বাটনটাকে আমরা ফাইন্ড আউট করলাম সে কোন বাটনে ক্লিক করেছে, তারপরে ওই বাটনে যে টেক্সটটা সেট করা আছে ওই বাটনটাকে আমরা যে করলাম সেইটা আমরা গিভেন টেক্সট, এই যে আনসার ছিল টেক্সট আকারে বা স্ট্রিং আকারে এখানে রেখে দিলাম, ঠিক আছে। তো রেখে দেওয়ার পর
এখন আমরা যেটা পাবো, স্ট্রিংটা কেন দিলাম? এটা তো টু স্ট্রিং আছে। না ওটা স্ট্রিং নাই, ওটা টেক্সট আছে, ঠিক আছে, ওটা টেক্সট আছে। আপনি যদি এখানে যান, পার্থক্য আছে, ঠিক আছে। আপনি দেখেন এটা হচ্ছে গেট টেক্সট মেথডটা, এটা কি দেয়, কার্ড সিকোয়েন্স। যদি আপনারা সি প্রোগ্রাম দ্বারা করে আসছেন তারা ওখানে দেখবেন ওখানে কিন্তু স্ট্রিং নাই। তো কার্ড সিকোয়েন্স আমরা নর্মালি ইউজ করতে পারি না অ্যাজ এ স্ট্রিং, ওখান থেকে আমাকে স্ট্রিংটাকে গেট করতে হয়। দ্যাটস ওয়াই গেট টেক্সট আমাকে কার্ড সিকোয়েন্স দিলে সেটা আমাকে স্ট্রিংয়ে কনভার্ট করতে হবে। আচ্ছা, তার মানে এরকম হচ্ছে ক্যারেক্টার, মানে এরকম 4-5টা প্রত্যেকটা একটা অ্যারে হিসেবে পাঠায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরে এটাকে স্ট্রিং করে পরে দিতে ওটাকে হয়। স্ট্রিংয়ে কনভার্ট করতে হয়। ওকে, সো গিভেন আনসারে আমরা আনসারটা পেয়ে গেছি, রাইট? ওকে, তো এখন আমরা গিভেন আনসারটা পেয়ে গেছি, রেডিও বাটন সে যখন ক্লিক করবে আমরা পেয়ে যাব। এখন হচ্ছে আমাদের বাটন চেকে, বাটন চেকে কী করতে হবে, আমরা চেক করব যে সে যে আনসারটা দিল, বাটন চেক করার পর এটা কি রাইট আনসার ছিল কি ছিল না। তো এখানটায় আমাদের যেটা প্রথমে করব, ইফ ইফ কুইজ লিস্ট ডট গেট ইন্ডেক্স, তো আমরা জানি ইন্ডেক্সটা আমরা রেডি করব এটাতে, ইন্ডেক্স ডট গেট রাইট আনসার ডট ইকুয়ালস গিভেন আনসার। যদি সে যেটা দিছে এটা যদি গিভেন আনসার সমান হয় তাহলে আমরা কি বলবো যে রাইট আনসার, রাইট। আমরা বলে যে একটা টোস্ট দিতে পারি। টোস্ট শিখেছিলাম না আপনাদের, টোস্ট হালকা করে একটু নিচ থেকে একটা এল ই হয়ে আসবে। না ভাই। আচ্ছা, toast শেখানো টোস্ট হয় একটা সিম্পল ইউআই কম্পোনেন্ট। এটা হচ্ছে এই যে টোস্ট ডট মেক টেক্সট, প্রথমে কনটেক্সট দিতে হয় আমি কোথায় আছি, এরপর একটা টেক্সট, অর্থাৎ নিচে ওই ছোট্ট একটা ইউআই, মানে ইউআই বলা যায় না, ইউআই কম্পোনেন্টই, কিন্তু ব্যবহার করলে বুঝতে পারবো ব্যবহার স্যার। করলে বুঝতে পারবো। এটা আসলে বোঝানো কঠিন, দেখানোর পর বুঝতে পারবো হ্যাঁ এটাকে এটা বলে ঠিক হাতি। কথা। ওকে, রাইট আনসার। ওকে, তো এটা হয়ে গেল যে রাইট আনসার দিলে সে রাইট আনসার এখানে লিখে দেবে। ওকে ওকে, তো চলেন এখন আরেকবার টেস্ট করে দেখি আমরা, অন স্টেপ বাই স্টেপ চেক করে দেখব। সো আনসার 1, ওকে, আর আমরা জানি আনসার 1-এর রাইট আনসার কোনটা জানো, আনসার 1-এর রাইট আনসার ছিল হচ্ছে আনসার 2। সো আমরা যদি রাইট আনসার আনসার 2 দিয়ে দিই, এখন যদি আমি চেক বাটন ক্লিক করি, এই যে দেখেন এটা হচ্ছে টোস্ট, রাইট আনসার, আচ্ছা আচ্ছা, বুঝতে ঠিক আছে। এখন আমি যদি আনসার 3 দেই, চেক করি, এখন কি রাইট আনসারটা আসতেছে? না, কারণ ওখানে দেওয়া হয়নি। দেওয়া হয় নাই। তো আমরা তাহলে একটা কাজ করি, এখানে এলসে ওকে রং আনসারটা বলে দিই। যদি এটা না হয় অন্য যে কোনো কিছু হলে কি সেটা একটা রং আনসার। কালার চেঞ্জ করতে পারবো না কোনটা? এইটারই, টোস্টের। টোস্টের আমাদের এখানে লাল হ্যাঁ দিলাম। ওইটা, এটা ই করা যাবে, আপনার কাস্টম টোস্ট ইউজ করতে হবে, তার জন্য আলাদা লেআউট এবং জাভা ডিজাইন করে নিতে হবে, অথবা লাইব্রেরি আছে, টোস্টে একটা লাইব্রেরি আছে, সেটাতে আমরা করতে পারবো। বাট এখানে যেটা আছে এটা ডিফল্ট এবং এটাই করতে হবে। মানে যদি আমরা এটাতে যাই, এখন যা করছি, এখানে আসলে কাস্টমাইজেশনের অপশন নাই, এখানে দুইটাই কাস্টমাইজেশন অপশন আছে। একটা হচ্ছে লেন্থ, এটাই যে লেন্থ শর্ট আর লং, হ্যাঁ এই যে লেন্থ শর্ট আর লং, এটাই আমরা ই করতে পারবো। লেন্থ শর্ট মানে ওপেন হতে আর ক্লোজ হতে যে টাইমটা, আর লেন্থ লং মানে হচ্ছে মাঝখানে 1 সেকেন্ড স্টে করবে। ওকে, তো চলেন আমরা আরেকবার চেক করে দেখি। ও মাই গড, 1 ঘন্টা অলরেডি পার হয়ে গেছে। আমরা দিলাম রং অ্যান্সার, 4 রং অ্যান্সার, 3 রং অ্যান্সার, 2 রাইট অ্যান্সার। সো আমরা এখানে যে সেগমেন্টটা নিয়ে কাজ করছি এটা পারফেক্টলি কাজ করছে, রাইট? কারো কোনো আপত্তি আছে বুঝতে? না, কোনো আপত্তি নাই, চলেন। কত বাজে? তো এখন শুধু তো এটা করলে হবে না, আমাদেরকে আরেকটা জিনিসও করতে হবে, যে এই যে কোশ্চেনটা রাইট আনসার হলো, তো আমার স্কোর চেঞ্জ হতে হবে, আমার কোশ্চেন চেঞ্জ হতে হবে, নেক্সট কোশ্চেন আসতে হবে, না হলে তো আমাদের কিসের কুইজ অ্যাপ হলো, তাই না? মানে ইন্ডেক্স চেঞ্জ করতে হবে। ইন্ডেক্স চেঞ্জ করতে হবে, এক্স্যাক্টলি। তো এখন আমরা যেটা করব, এই জায়গাটাতে, এই জায়গাটাতে, আচ্ছা আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে
এটাকে এখান থেকে কেটে নেই, হ্যাঁ, বাটন চেকে এটাকে কেটে নেই, এখানে একটা মেথড তৈরি করি। মেথডের নাম দেই হচ্ছে চেক রাইট আনসার। এটা বেশি ভালো হয়, নাহলে এক জায়গায় বেশি গিঞ্জি হয়ে যাবে। রাইট, না ভাই এটা এটা কোয়েন না, আমি কিন্তু ভয় পেয়েছি আপনার আজকে এইতে। মাথায় হাত দিয়ে কয়, মাথায় হাত দিয়ে কইছি। ফেলেছি স্যার। জি জি, না ওই আমরা একটু গল্প করতেছিলাম আপনাদের সাথে না। ওকে, সো এটা আমরা বললাম মির্জা। ভাই ওটা কি স্যাররা দিছেন? ভাই যদি আপনি আর কালকে দিন না দেন তাহলে আর দেওয়ার দরকার নেই। ভাই দিবেন না তো? না ভাই দিবেন না তো, লাগবে না, চল। লাগবে না, লাগবে না, ঠিক আছে, আমি আর চাবো না। ওকে, সো আমি এখন, আমরা তাহলে এখন এর ইন্ডেক্সটাকে চেঞ্জ করব। ইন্ডেক্স, মেথডটা স্যার আমরা কেন করলাম, মানে এটা এটা রিজন সুবিধাটা হচ্ছে কি? জাস্ট কোডটাকে অর্গানাইজ করার জন্য, ওকে, ঠিক আছে? কারণ বাটন চেকে এখানে অনেক কিছু হচ্ছে, তো এখানে ইন্ডেক্স চেঞ্জ হবে, আবার ডাটা আবার চেঞ্জ করতে হবে, সব কিছু একটা বাটন ক্লিক হলে জিনিসটা দেখতে খারাপ লাগে। আলাদা একটা মেথড করে নিলে চেক রাইট অ্যান্সার, আমরা দেখে বুঝতে পারছি ও আচ্ছা তাহলে এই মেথডে যেগুলো হবে সেগুলো হচ্ছে রাইট অ্যান্সার। জি জি। ওকে, ঠিক আছে। তো এখন এখানে যখন ইন্ডেক্স চেঞ্জ হবে, সাথে সাথে আর একটা জিনিসও তো আমাদের নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে যে ইন্ডেক্স চেঞ্জ হলে তো হবে না, আমাদের আবার এই যে অ্যাক্টিভিটি। ওই যে কুইজ, সেট আপ কুইজ, এই মেথডটাকে তো আবার ইনভোক করতে হবে চেঞ্জের পরেই, তাই না? ইন্ডেক্স পর, তাছাড়া তো আবার সে পরবর্তীতে যেতে পারবে না। তো আমরা এটাকে আবার কল দিয়ে দিলাম। প্রথমবার যেটা কল হবে ওয়ান ক্রিয়েটে, অর্থাৎ প্রথমবারের জন্য একবার শুধু, সেটা হচ্ছে জিরোতে, জিরো ইন্ডেক্সে। এরপরে এক এক করে বাড়বে, যখন বাড়বে তখনই সে এটাকে চেঞ্জ করবে। আর রং অ্যান্সারে আমরা তাকে ইন্ডেক্স চেঞ্জ করতে দেবো না, মানে আপাতত। যদি চাইতাম তাহলে এটা আবার আমরা এলসেও দিয়ে দিতাম, ঠিক আছে? যে প্লাস প্লাস করে তুমি বাড়ায় দাও, রং অ্যান্সার রাইট অ্যান্সার যেটাই হোক তুমি তাকে নেক্সটে যেতে দিবা। বাট আমাদের প্রেজেন্ট অ্যালগরিদমে আমরা ওকে যেতে দেবো না। ওয়াও, ওকে, তো স্যার আমাদের নেক্সট পেজে যাওয়ার জন্য নিউ অ্যাক্টিভিটি করা লাগবে না এটা? না, আমরা তো নেক্সট পেজে যাচ্ছি না, আমরা সেম পেজে আছি, শুধু ডাটা সেট চেঞ্জ হয়ে যাচ্ছে। ও, আমাদের শুধু ডাটা সেট চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, তাহলে চলেন আমরা প্রথম কোশ্চেনের রাইট আনসার কোনটা ছিল? আনসার 2। আমরা রাইট আনসার দিয়ে আগাই। চেক আনসার, কোশ্চেন 2 আসছে, আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি। কোশ্চেন 2 আসছে। কোশ্চেন 2 রাইট আনসার কোনটা ছিল? কোশ্চেন 2 ছিল আনসার 1। সো আমি যদি আনসার 3 দেই, একটু ভুল আনসার দেই, চেঞ্জ হয়েছে না? কোশ্চেন চেঞ্জ হয়েছে না রাইট আনসার বলছে? আমি যখন নেক্সটে দিই, আনসার 1 দেই, চেক আনসার, চেঞ্জ হয়েছে? জি আমাদের সিস্টেম এবং আমরা যে অ্যালগরিদমটা বিল্ড করলাম সেটা প্রপারলি কাজ করছে। ওকে, এখন একটা প্রবলেম আছে যে আমার যখন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আমার কিন্তু একটা ভ্যালু বা একটা অপশন কিন্তু সেট হয়ে যাচ্ছে, আমার জন্য একেবারে র থাকতেছে না। খেয়াল করছেন? আমার অ্যান্সার 3 আসছে, কিন্তু আগে যেটা সিলেক্ট ছিল সেই সিলেক্টটা কিন্তু এখনো স্টে করছে, রাইট? জি। তো আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে অপশন সিলেক্ট করার সময় এখানটায় আমরা বলে দেব যে, এখানে জাস্ট বলে দেব কোথায়, এই যে অপশন 1 ডট সেট সেট চেকড, এটাকে ফলস করে দেব। অর্থাৎ সে যখন কোশ্চেনটাকে সেট করবে তখন সবগুলো অপশনকে সে, যদি যারা যারা চেক থাকবে, আমরা তো জানি না কখন কোনটা চেক থাকবে, তো যেই যদি চেক থাকে তাকে আনচেক করে দেবে। তো আর একটা প্রবলেমও আমরা সলভ করলাম। অ্যাকচুয়ালি রিয়েল লাইফে প্রজেক্ট করতে গেলে প্রবলেমগুলোকে এভাবেই সলভ করতে হয়, একদিনে সব বা একবারে সব প্রবলেম সলভ করা যায় না। সো এখন যদি আমরা আরেকটু আগাই, দেখতে পারবো যে আশা করি এই প্রবলেমটা আমাদের সলভ হয়ে গেছে। কোশ্চেন 1 আনসার 2 রাইট আনসার, ঠিক আছে? সো আমি দিলাম চেক আনসার। এখন আর এখানে চেক কোনো বক্স আছে নাই, এবং আমার কোশ্চেনটাও চেঞ্জ হয়েছে, রাইট? জি। ওকে, তো মজা না? অনেক কিন্তু মজা। এখন আমাদের আরও কিছু কাজ বাকি আছে। দেখেন, আমরা যদি
আমরা একটু কাজটাকে সহজ করি, আমার এলোমেলো আনসারের পরিবর্তে কোশ্চেন ওয়ানের আনসার, আনসার ওয়ান, কোশ্চেন টু টু, কোশ্চেন থ্রি থ্রি, ফোর ফোর, মানে জাস্ট বারবার দেখা লাগতেছে, টাইম নষ্ট হচ্ছে আমার, এই জন্য মানে নাম্বারের সাথে মিল রাখলাম আর কি। আনসার ওয়ান, টু টু, থ্রি থ্রি, এবার একটা ক্রাশ খাবো, ফোর ফোর, এবং ক্র্যাশ খেলাম। কেন ক্র্যাশ খেলাম বলেন তো? কারণ আমি যখন ফোরে দেওয়ার পর চেক বাটনে ক্লিক করছি, তো চেক বাটন কি করছে, ইন্ডেক্সকে বাড়ায় দিছে, ইন্ডেক্স বাড়ায় যখন কত হয়ে গেছে, ফোর থেকে ফাইভ, থ্রি থেকে ফোর হয়ে গেছে, তো তখন আসলে আমাদের যে অ্যারে লিস্ট, এখানে তো লাস্ট ইন্ডেক্স হচ্ছে থ্রি, তখন ফোরে যাবে, তখন তো এটা আউট অফ বাউন্ড হয়ে যাচ্ছে না, সো আমি এক্সেপশন খেয়ে যাচ্ছি। তো এইটাকে আমরা সহজে যদি সলিউশন করতে পারি, সলিউশনটা কি হতে পারে? সহজ সলিউশনটা, সহজ সলিউশনটা হচ্ছে যে আমরা একটু চেক করব এখানে যাবতীয় কাজটা, তার আগে আমরা চেক করব এখানে যে ইফ কুইজ লিস্ট ডট সাইজ গ্রেটার দেন ইন্ডেক্স। ইন্ডেক্স বাড়ানোর, ইন্ডেক্স তো থাক, ইন্ডেক্স প্লাস প্লাসটা উপরেই থাক, ইন্ডেক্স বাড়ুক, কিন্তু আমরা ইন্ডেক্স ডট লেন্থ কেন করলাম না? ইন্ডেক্স ডট লেন্থ বলতে কিছু নাই তো, ইন্ডেক্স তো নিজেই একটা ইন্ডেক্স, ওটা তো জাস্ট একটা ইন্টিজার, ওটা তো আচ্ছা, লেন্থ আচ্ছা, বলতে কিছু নেই। আমরা কুইজ ডট লেন্থ, যে কুইজটা কত বড়, এইটা যদি গ্রেটার দেন হয় ইন্ডেক্স, তাহলে তুমি ভিতরে যাও, ইভেন ইকুয়ালসও না, গ্রেটার দেন কিন্তু। আর যদি গ্রেটার দেন না হয়, তার মানে কি যে আমার ইন্ডেক্সটা বেড়ে গেছে, সো তখন আর সেট আপ কোশ্চেনে যাবে না, ঠিক আছে? তো আমরা এখানে একটা এলসে ওকে একটা টোস্ট দিয়ে দিতে পারি, যে ওকে একটা টোস্ট দিতে পারি, কি বলতে পারি যে খতম গায়া। দি এন্ড, কি বি দি এন্ড, এইটাতে কিছু নাই। দ্য এন্ড, হ্যাঁ, দ্য এন্ড, ওকে, সো দ্য এন্ড দিয়ে দিলাম, ওকে। হ্যাঁ, এইটার লেন্থ শর্ট না দিয়ে লেন্থ লং দিলে মনে হয় ভালো হতো, তাহলে লেন্থ লং দিলাম, লেন্থ লং, ওকে। সো আমরা আবার একটু খেলাটা খেলি, খেলতে গেলাম, অপশন ওয়ান, টু, আনসার ফোর, দ্য এন্ড, খেয়াল করছেন দ্য এন্ড আসছে, জি। ওকে। না ইউজ করি, সরাসরি আমি ওয়ান টু ইয়ে করে ক্লিক করি, তাহলে কি আমাকে দেখাবে যে টু ফলস? এটা বুঝি নাই আপনার কথাটা, একটু ভালো করে বুঝাই বলেন। আমি ক্লিক বাটনটা ইউজ করব না, বাট আমার যে আনসার ওয়ান টু এটা ইউজ করবো, যেটা আনসার ওইটা সরাসরি আমাকে ইয়ে করবে, দেখাইলে আচ্ছা, ক্লিক করি। অর্থাৎ আমি যদি এখানে ক্লিক করি, করার পরে আমার আনসারটা চেক করবে, আমার চেক আনসার দরকার নাই, তাই তো? তখন আপনার এই চেক আনসারের এই কাজটা সবটুকু করতে হবে এই রেডিও গ্রুপের এই জায়গাটাতে, যখন সে চেক করবে, চেক করার পরে তো আমরা জানি যে অন চেক চেঞ্জ ইনভোক হবে, ইনভোক হওয়ার পরে এখানে আপনাকে তখন বাকি মেকানিজম, বাকি কি বলবো লজিকের কাজটা এখানে করতে হবে, যে আমরা চেক বাটনের জন্য ওয়েট করব না, হ্যাঁ, যে সে একটা, তাকে একবারই সুযোগ দেব, সে একটাকে পিক করতে পারবে, একটা পিক করার পরে হতে পারে সেটা রাইট অথবা রং, এরপরে দেয়ার ইজ নো চান্স, চাইলে আমরা তাহলে স্যার, এটা এখানে করব, তখন আর আমার চেক অ্যান্সার বাটনের দরকার হবে না। জি স্যার। স্যার আমরা যদি ওই যে অ্যান্সার ওয়ান, অ্যান্সার টু অথবা অ্যান্সার ফোরে ক্লিক না করে সরাসরি চেক অ্যান্সারে ক্লিক করি, কারণ ওটা তো আগে মানে ফলস হয়ে যাবে নেক্সট অ্যান্সার পরে, তাহলে কি হবে? আচ্ছা, চলেন তাহলে আমরা ওইটা একটু চেক করে দেখি। স্যার স্কোরটা ইনক্রিজ করেন নাই। ও, স্কোরটা নিয়ে কাজ করি নাই, ফাইন, এই যে এখনো কিছু দেই নাই, তাই না? আমরা এখন দিলাম হচ্ছে রাইট। আচ্ছা, এখানে বলতেছে রং অ্যান্সার, বিকজ এখানে যে বাটনটা পাইছে সেটা নাই, তো এটা রং অ্যান্সার দিচ্ছে। এটাকে যদি চেক করতে চাই, তাহলে আমাদের উপায় হচ্ছে যে রেডিও গ্রুপটাতে এখানে আমাদের একটা সুইচ কেস চালাতে পারি, ঠিক আছে? এখানে ডিরেক্টলি এভাবে না দিয়ে
যেখানে যেটা পাবো চেক বাটনের যেটা পাচ্ছি বা বাটন আইডিটা, এটা যদি ইফ ইকুয়ালস টু অপশন 1, তাহলে এটা করো 2 3 4, এর বাইরে যদি না হয়, মানে যে আইডিটা আমাদের এখান থেকে ক্লিক করার পর হচ্ছে, মানে কোনো কিছু নাই, তার মানে কি ওখানে এমন একটা কিছু আছে যা আমাদের কাছে নাই, তখন আমরা বলে দেবো যে এটা তুমি কিছু সিলেক্ট করো না। অথবা আরেকটা জিনিস আমরা করতে পারি, এটা অনেকভাবে সলিউশন করা যায়। এরকম বলা যেতে পারে রেডিও বাটন আইডি যদি এক্সিস্ট থাকে হ্যাঁ হ্যাঁ থাকে ওইটাই, যে তাহলে হচ্ছে কাজ আমরা করে চেক দেবে। করবো যে আমাদের যে অপশনের সাথে যদি মিল হয়, যে এগুলো যদি থাকে তাহলে হয়েছে, মানে চেক করছে, মানে এটা ভ্যালিডেশন। প্রথমে চেক করবো যে সে কোনো ভ্যালিড আইডিতে ক্লিক আছে কিনা, নাই মানে বলবো যে তুমি আগে সিলেক্ট করো একটা ভ্যালিড আইডি, এরপরে চেক ভ্যালিড দিল, এরপর আমি চেক করলাম যে তার রাইট আনসার বা রং আনসার আছে, বা এখানে একটা ইন্টিজার দিতে পারি। হ্যাঁ, ইন্টিজার দিয়ে বললাম যে কি দেব, রেডিও রেডিও আইডি ইকুয়ালস আমাদের টু, তো আইডি তো পাচ্ছি, সেই আইডিটাকে চেক করলেই তো হয়ে গেছে। এটা হতে পারে, বাট আমরা এখানে রেডিও আইডি দিলাম 0, এটা 0, এটা 0টা চেঞ্জ হবে কখন, যখন এখানে কেউ একটা ক্লিক করবে। রেডিও আইডি দিয়ে দিলাম ইকুয়াল টু রেডিও আইডি। সো একটা ঝামেলা হয়ে গেছে, সো এটাকে বলে দেই দিস ডট রেডিও দিস ডট, আরে নাম কি দিলাম, রেডিও আইডি, পাচ্ছে না কেন, ক্যানট সলভ, ও আচ্ছা আমরা তো এখানে চলে আসছি। সো প্রবলেমটা এখানে, সমস্যা নাই, আমরা ভুল ওয়েতে গেছি। ওকে, হ্যাঁ, রেডিও আইডি রেডিও বাটন আইডি। এখন প্রশ্নটা হচ্ছে যে এখানে আমরা রেডিও আইডিটা দিলাম, এটা যদিও কতটা ভালো সলিউশন হবে এটা চেক করার ব্যাপার। তো আমরা যখন রাইট আনসারে, মানে চেক রাইট আনসার এখানে যখন আসবে, আমরা এখানে বলে দেব যে ইফ রেডিও আইডি ইকুয়াল 0, আমরা জানি যে বাই ডিফল্ট নাম্বার দেওয়া আছে 0, তাহলে এখানে একটা টোস্ট দিয়ে দেবো যে সিলেক্ট আ 1 অপশন, সিলেক্ট আ অপশন, এলস যদি এটা না হয় দেন চেক রাইট আনসার, চেক রাইট আনসার। ওকে, এটা একটা সলিউশন, এটা চেক করে দেখতে হবে কি কি অপশন, মানে কি কি প্রবলেম আসে না আসে। আমরা আমার মাথায় আপাতত সিম্পল সলিউশনটা এসেছে, তাছাড়া আমরা চেক বক্স, আমরা সুইচ কেস দাও এখানে চেক করতে পারি যে এটা আমাদের, এটাই ঠিক আছে, এটাই ইজি। ঠিক আছে, এটা হইতে পারে, এটা হইতে পারে। ওকে, মানে এটা টেস্টের ব্যাপার আর কি। যখন প্রবলেম আসবে এভাবে সিম্পলি চিন্তা করবেন যে এটা কীভাবে করা যেতে পারে। এটাই হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের বা অ্যাপ ডেভেলপমেন্টের বলেন সবচেয়ে বড় জায়গা, যে আমার হাতে অনেকগুলো ওয়ে আছে যে আমরা কোনটা সলিউশনটা কীভাবে করতে পারি, জাস্ট লজিকগুলো বোঝা আর কিছু না। ওকে, এখন আরও অনেক কিছু করার বাকি আছে, লাইক ধরেন লাস্ট অপশনে আমরা এখানে একটা পপ আপ দিতে পারি। আমরা আপনাকে কি লাস্ট কোনো পপ আপ দেখাইছিলাম? ইয়েস অর নো? না। পপ আপ দেখাই নাই, তাহলে আজকে সময় তো বেশি নাই ক্লাস। ইনক্রিজ করে দেন স্যার। কোনটা? ও হ্যাঁ, স্কোরটা, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, তাছাড়া আবার এটা আধুরা থেকে যাবে। তো স্কোরে আমরা স্কোরটাকে একটা ইন্টিজার ভ্যালু হিসেবে নিয়ে নিই। আল্লাহ হাফিজ। ইন্টিজার স্কোর, স্কোর বাই ডিফল্ট ভ্যালু 0। ওকে, আর আমরা যেটা করব সেটা হচ্ছে, যেহেতু আমরা বলতেছি যে রাইট অ্যান্সারটা যদি কি নিয়ে যাব, আচ্ছা না নিয়ে গেলে সন্দেহ করে ফুল দিছে কেটা। ওকে, চেক রাইট অ্যান্সার আমরা এখানে দিতে পারি, যে সে যদি রাইট অ্যান্সারটা হয় তাহলে তার বাড়বে, স্কোর বাড়বে। কিন্তু এখানে একটা সমস্যা আছে, এই জায়গায় দেবো, জাস্ট বলতেছি যে টিভি স্কোর ডট সেট টেক্সট, ফার্স্টে বলে দিলাম স্কোর, কি আছে ভাই? আর বুদ্ধি দেব না। আর যদি নেগেটিভ মার্কিং করতে চাইতাম তাহলে আমরা বলছিলাম যে আমরা মাইনাস স্কোর করবো, তো সেক্ষেত্রে আমরা এখানে স্কোরকে মাইনাস করে আগাইতাম নিচে। হ্যাঁ, ওকে, তো এখানে বলতেছি যে স্কোর
প্লাস প্লাস, আর মাইনাস মাইনাসের ব্যাপারটা আমরা এখানে দিতাম। তো আমাদের হোমওয়ার্কে কিন্তু আপনাদের এটা করতে দেবো যে মাইনাস মার্কিং করবেন। এই প্রজেক্টটা আপনি চাইলে প্লে স্টোরের জন্য তৈরি করতে পারবেন। এই ধরনের অ্যাপগুলো কিন্তু প্লে স্টোরে খুব চলে, বিলিভ মি। আপনাদের মধ্যে কে কে যেন আছেন ইউআই ইউএক্স নিয়ে কাজ করেন, তাদের জন্য কিন্তু চমৎকার এই ধরনের অ্যাপগুলো খুব ভালো চলে, খুব খুব ভালো চলে। ওই যে আনসার 1 দিলাম, এই যে স্কোর বাড়ছে 2 3, এই যে 4 হয়ে গেল, 3টা আনসার। কিন্তু লাস্টের দিকে অ্যাপটা কিন্তু ক্র্যাশ করছে, খেয়াল করছেন? জি। ক্র্যাশ কেন করলো এটা তো ঠিক করলাম, দেখি কোথায় ক্র্যাশ করলো। ইন্ডেক্স, এই যে ইন্ডেক্স, সাইজও 4, ইন্ডেক্সও 4। সো কুইজ লিস্ট, এখানে ইন্ডেক্স যদি কুইজ লিস্ট হয় গ্রেটার দেন ইন্ডেক্স, দ্যাট মিন্স আমার এটা ইন্ডেক্স ছিল হচ্ছে 2 থেকে হলো আমার দেখি আরেকবার রান করি তো। এটা সেট টেক্সট হবে, কারণ এটা যদি 4 হয়ে গেছে কোনটা আচ্ছা, কোনটা সমস্যা কোনটা? তো নাই। স্কোর আমি ভাবছিলাম স্কোরের সমস্যা হতে না পারে। না, এটা আমি কোথায় লজিকে ভুল করলাম, দাঁড়ান। এই জায়গাটাতে কুইজ লিস্ট সাইজ, আমার সাইজ হচ্ছে কত 4, যদি এটা বড় হয় ইন্ডেক্স, সো লাস্টে যখন আমি, ও লাস্ট ইন্ডেক্সটা তো অ্যাকচুয়ালি 4 না, লাস্ট ইন্ডেক্স হবে 3। 3। তো এখানে কি -1 দিয়ে দেবো নাকি? আই থিঙ্ক তাহলে কি হলো, আমার সাইজের থেকে -1 করলে হচ্ছে লাস্ট ইন্ডেক্সটা পেয়ে যাব। তো যদি -1 হয় তো তাহলে সেট আপ করবে, আদারওয়াইজ সেট আপ করবে না। কিন্তু তখন সমস্যা হচ্ছে লাস্টের স্কোরটা আমরা পাবো না, সো এটা এর বাইরে আমরা নিতে পারি, ঠিক আছে? এর বাইরে নিতে পারি, স্কোর বাড়বে, এরপরে এটাকে এখানে দেবে। এরপর আমরা রিস্টার্ট বাটন একটা অ্যাড করতে পারি, যে রিস্টার্ট। স্যার এটা ফাংশনের মধ্যে নিলে তো হবে, সেট কুইজ টু ভিউ এই ফাংশনটার মধ্যে। না, এখানে একটা ব্যাপার আছে যে আমার এই পজিশনে গেলে আমরা আর লাস্টে ওকে সেট করতেই দিচ্ছি না, তো তার মানে আমরা এখন ঢুকবে না, লাস্ট কোশ্চেনের স্কোরটা অ্যাড হবে না যদি আমরা ওইভাবে যাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে প্রথম সবগুলো অ্যাড হবে কিন্তু লাস্টেরটার স্কোরটা অ্যাড হবে না। 2 3 4, এই যে সবগুলোই ঠিক আছে, সবগুলো আমার এখানে আনসার চলে আসছে। কিন্তু হ্যাঁ, যে কোনো একটা ভুল দিয়ে দেখেন তো। যে কোনো একটা ভুল দিয়ে দেখবো, চলেন। ভুল দিলে তো রং অ্যান্সার বলবো, রাইট? আমরা জানি যে কোশ্চেন অনের রাইট অ্যান্সার কত 1, আমরা দিলাম 2, না স্কোর চেঞ্জ হচ্ছে না কোশ্চেন চেঞ্জ হচ্ছে, নিচে আসছে রং অ্যান্সার, ঠিক আছে? এটা জাস্ট আমাদের যে উদ্দেশ্যটা ছিল যে এরকম একটা সিস্টেম বানাইতে কী কী জিনিস নজর রাখতে হয়। এখানে বাক থাকার অপশন আছে অনেকগুলা, কারণ আমরা ক্লাস করতে করতে যেহেতু কাজটা করছি, এটা ডিপলি চিন্তা করার সময়ও আমাদের কিন্তু হয় না। তো আপনারা যেটা করবেন নিজেদের মতো করে করবেন, কোথায় কোথায় ধরা খান সেটা নিয়ে ট্রাই করবেন, চেষ্টা করবেন, এবং একটা ভালো সিস্টেম বানানোর চেষ্টা করবেন। তো যেটা একটু আগে বলছিলাম যে এটা কিন্তু প্লে স্টোরের জন্য যদি আপনি এরকম অ্যাপ তৈরি করতে চান, এটার পসিবিলিটি অনেক হাই এবং ভালো টাকা আর্ন করা যায়। আর্ন কি, আপনারা দেখবেন যে আমরা ফেসবুকে মাঝে মাঝে খেলি না, যে বিভিন্ন ধরনের কোশ্চেনের আনসার দিয়ে মানুষের পার্সোনালিটি চেক করে, আপনাদের হয়তো খেলে থাকবেন, আমিও মাঝে মাঝে খেলি। তো এরকম কিন্তু অ্যাপ আমরা তৈরি করতে পারি। লাইক ধরেন এর সাথে আমরা আরেকটা জিনিস অ্যাড করব, হ্যাঁ, এই যে কুইজে, সেটা হচ্ছে যে আমরা দিলাম হচ্ছে স্কোর, যে এই যদি এই আনসার দেয় তাহলে স্কোর এত, এটার স্কোর এত, এটার স্কোর এত। আমরা আরেকটু মডিফাই করে যদি এটাকে তৈরি করি, করার পর যে আমরা তাকে তার আইকিউ টেস্ট করতে পারি, হ্যাঁ, আইকিউ টেস্টের অ্যাপ, এগুলো কিন্তু চমৎকার চমৎকার অ্যাপ বানানো যেতে পারে এই আইডিয়ার উপরে বেস করে, ঠিক আছে? আইকিউ টেস্ট হতে পারে, পার্সোনালিটি চেক হতে পারে, ঠিক আছে? সে পজিটিভ থিঙ্কিং করে নাকি নেগেটিভ থিঙ্কিং করে, এরকম অ্যাপ হতে পারে। এছাড়াও আর একটা বাংলাদেশে মানুষ খুব করতেছে, কুইজ খেলে টাকা আর্ন করুন, এটাও হইতে পারে যে আপনার অ্যাপ খেলবে, হ্যাঁ, আপনি মাঝে মাঝে অ্যাড লাগাই দিলেন, সে রং অ্যান্সার দিলেন, कौन बनेगा करोड़पति? হ্যাঁ, কোন বনেগা করোড়পতি, এখানে তাকে আনসার দিতে দিলেন,
দেওয়ার পরে সে ভুল আনসার দিছে এবং আপনি তাকে বললেন যে তুমি আরেকবার সুযোগ পাবা যদি এখানে একটা অ্যাড আছে অ্যাডটাকে দেখো। তো ঠিক আছে, সে বললো যে ঠিক আছে ভাই আমি তো অ্যাডটা দেখতে চাই, সে অ্যাডটা দেখলো, আপনি টাকা পেয়ে গেলেন এই অ্যাড থেকে, ওর একটা আনসারের আপনি সুযোগ দিলেন। এটা মানে এখানে এন্ডলেস এন্ডলেস পসিবিলিটি এখানে আছে যারা প্লে স্টোর নিয়ে কাজ করতেছেন তাদের জন্য। সো আপনাদের কি সপ্তাহে লাস্ট ক্লাস না এটা প্রথম ক্লাস? প্রথম First ক্লাস, class, I think. প্রথম ক্লাস। তো আপনাদের হাতে বেশি সময়ও নাই, সো হোমওয়ার্ক আর কি দেবো। আচ্ছা, হোমওয়ার্কটা আপনারা যেটা করবেন এই প্রজেক্টটাই তৈরি করবেন। এই ইউআই তৈরি করতে হবে ব্যাপারটা না, আপনারা জাস্ট বেসিক ফাংশন রেডি করবেন আর এর সাথে মাইনাস মার্কিংটা অ্যাড করবেন, অর্থাৎ কেউ যদি ভুল আনসার দেয় সে তাকে মার্ক মাইনাস করে দিবেন এবং তা সে ভুল দেখ আর রাইট দেখ, সে যখন চেক আনসারে ক্লিক করবে তাকে নেক্সট কোশ্চেনে যেতে দিবেন। অ্যালগোরিদমটা এইভাবে সেট করবেন, অর্থাৎ এর সাথে শুধু এটা অ্যাড হবে মাইনাস মার্কিং, আর ভুল আনসার যেটাই দিক না কেন সে নেক্সট পেজে, মানে একবার চেক বাটনে ক্লিক করার পর সে আর প্রেজেন্ট কোশ্চেনে থাকবে না, সে নেক্সট কোশ্চেনে চলে যাবে। এরকম করে একটা অ্যাপ তৈরি করবেন বিফোর নেক্সট ক্লাস। ক্লিয়ার? জি স্যার। স্যার একটু এক্সামেল এ চাওয়া যাবে? এক্সামেল আপনাদের এক্সামেল খুব প্যারা হলে আমি কোড দিয়ে দিতে পারি, কিন্তু সেক্ষেত্রে আবার আপনারা জাভা কোডও কপি করবেন যে। না না স্যার, করতে লাগবে না স্যার। একটা কোশ্চেন ছিল, সেটা হলো যে, স্যার আমরা যেহেতু জানি যে আমরা একটা লেআউটের ভিতরে আরো অনেকগুলো লেআউট করতে পারি, যেমন আমরা কনস্ট্রেন্টের ভিতরে হয়তো বা লিনিয়ার করতে পারি, তো আমাদের সবার ফার্স্টে যে হয়তো লেআউটটা থাকে ওইটা সুবিধাটা কি? মানে আমি যদি ওইটা মানে যেমন উপরে যেটা ছিল এটা যেমন আপনি কনস্ট্যান্ট ছিল, পরে আপনি লিনিয়ার করছেন, তো আমি যদি এইটা কনস্ট্যান্ট লিখে এর নিচে আরেকটা লেআউট মানে করে করি তাহলে আচ্ছা, উপরে কনস্ট্যান্ট রেখে আরেকটা যদি লিনিয়ার লেআউট নেই, লিনিয়ার লেআউট এটা করি মানে। যদি নর্মালি বলি এটা কোনো সমস্যাই নেই, নিতেই পারি। কিন্তু ও আচ্ছা আচ্ছা, ঠিক সেক্ষেত্রে আছে। কি হবে, কনস্ট্যান্টের ভিতরে লিনিয়ারটা নিলে আমাকে কিন্তু এই লিনিয়ারের আবার কনস্ট্যান্ট ঠিক করতে হবে, ঠিক আছে? জি 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 জি। ওকে, কিন্তু এটা করা ভালো না, আননেসেসারি লেআউট নেওয়া ভালো না, কারণ আমাদের আমি যদি ভুল না করি এক্সাক্ট অ্যামাউন্টটা মনে নাই, 70 থেকে 80। জি আপনি বলেছিলেন 50-60 অ্যারাউন্ড মনে হয়। হ্যাঁ, এর বেশি মানে যদি আমাদের ভিউ একটা অ্যাক্টিভিটিতে একটা পেজে চলে আসে তখন আমার মেমোরি লিকের সমস্যা থাকে, ঠিক আছে? সো যতটা জি, সম্ভব কম ভিউ ইউজ করা যায় তত ভালো, ঠিক আছে? ওকে, সো দ্যাটস ইট। আমার অ্যাসাইনমেন্ট কি বুঝতে পেরেছেন আপনারা? জি স্যার। কি আছে, ক্লাসটা কি ইন্টারেস্টিং হয়েছে? অনেক। আরো ইন্টারেস্টিং ক্লাস আসতেছে ইনশাল্লাহ, দিন যাবে আরো গভীরে যাবেন। যারা রেগুলার প্র্যাকটিস করতেছেন তারা যত ক্লাস যাবে তত মজা তাদের বাড়বে, দেখেন। ওকে, তো আমি কি ভিডিওটা বন্ধ করে দিই এখন? হ্যাঁ।